কি কি কারণে আল্লাহ আযাব ঢেলে দেয়, কি কারণে আল্লাহ আমাদের সমাজে অশান্তি ঢেলে দিয়েছে। একজন মানুষ আজকে বুকে হাত দিয়ে বলতে পারে না যে আমরা শান্তিতে আছি। অশান্তি আছে না নাই? এই অশান্তি কোন কোন কারণে হয় আল্লাহর রাসূল এগুলো আমাদের হাদিসের মাধ্যমে জানিয়েছেন। আপনারা জানতে রাজি আছেন তো? আমরা এসেছি কিছু নিব, কিছু শিখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আগে আমরা সেই সূরা থেকে একটু ভূমিকম্পের ইতিহাস জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জিলজালের মধ্যে বান্দাকে জানাচ্ছেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। ইযা মানে যখন, সুলসিলা ভূমিকে কম্পিত করা হবে, ভূমিকে যখন কাঁপানো হবে, ভূমির মধ্যে যখন বলে জোরে একটা ভূমিকম্প দেওয়া হবে। এখন যেই ভূমিকম্প গুলো হয় এগুলো মাত্র একটু নিশানা, একটু আভাস, কিন্তু কিয়ামতের আগে একটা বিশাল ভূমিকম্প হবে, কি হবে না? যেই ভূমিকম্পের মধ্যে গোটা পৃথিবীর সবকিছু ডুবে যাবে, যেই ভূমিকম্পের মধ্যে বড় বড় দালান প্রাসাদ গুলো ধুলির মতো উঠতে থাকবে, যেই ভূমিকম্পের সময় পৃথিবীর মধ্যে শুধুমাত্র আল্লাহর ঘরগুলো ব্যতীত কোনো কিছুই থাকবে না। এই ঘরগুলো যেই দিন কাবার সাথে মিশে যাবে, আর ওই কাবাটাকে আল্লাহ বাইতুল মামুরের সাথে মিশিয়ে দিবেন। যেই ঘরের উন্নতির জন্য আজকে আপনারা মাহফিল করতেছেন, এটার উপরে ভূমিকম্প চলবে না। পৃথিবীর সব কিছুকে আল্লাহ ভূমিকম্পের মধ্যে উড়িয়ে দিবেন। আল্লাহ জানাচ্ছেন এই ভূমিকম্পটা বড় ভূমিকম্প, তবে এর আগেও কিছু ছোট ছোট ভূমিকম্প আল্লাহ দিবেন। এগুলো আমার আর আপনার সতর্ক বার্তা হিসেবে দেন, কিন্তু আমরা এতই নাফরমান, ভূমিকম্প হলেও আমরা সতর্ক হই না, ঠিক না? কিন্তু মনে রাখবেন, আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেয়। সূরা বলেন, আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেয়। আমেরিকার দিকে তাকান, তারা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে করে হামাসের মধ্যে, গাজার মধ্যে আগুন লাগায় দিল। কিন্তু এমন আগুন আল্লাহ তাদেরকে দিলেন, এমন আগুন আল্লাহ তাদেরকে দিলেন, ভয়াবহ যেই আগুন তাদের কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েও তারা সেগুলো নামাইতে পারে না, ঠিক না? দেখেন নাই আপনারা, তারা কোটি কোটি টাকা খরচ করে অন্য মুসলমান রাষ্ট্রগুলোকে ধ্বংস করার জন্য আগুন লাগিয়েছে, আর এখানে কোনো টাকা লাগে নাই। আল্লাহ এমন আগুন জ্বালায়া দিল যে তাদের ডলার গুলো ওই আগুন থামাতে, তাদের বিজ্ঞান গুলো ওই আগুন থামাতে, তাদের সায়েন্স টেকনোলজি গুলো, সব ধরনের ক্ষমতা ওই আগুন থামাতে ব্যর্থ হয়ে গেছে, ঠিক না? কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয়। জোরে বলেন, ছেড়ে দেয়। আল্লাহ জানাচ্ছেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। ও বান্দা, জেনে রাখো আমি এমন ভূমিকম্প দেব, একেবারে গোটা পৃথিবীটাকে ধুলির মতো করে দেব, গোটা পৃথিবীটাকে আমি তুলার মতো করে উড়িয়ে দেব। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওই ভূমিকম্পের দিনে জমিনের নিচে যা কিছু রয়েছে সব কিছু জমিনের উপরে উঠে যাবে। জমিনের নিচে যা কিছু আছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের নিচে কি আছে? আদম থেকে শুরু করে সবাই জমিনের নিচে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জমিনের নিচে আদম থেকে শুরু করে সবাই শুয়ে রইল। কারণ ফেরেশতারা আমাদেরকে বানানোর সময় দুইবার বিরোধিতা করেছিল। কয়বার? প্রথমবার ফেরেশতারা বলেছিল, ও আল্লাহ, মানুষ বানানো দরকার নাই, কেন বানাবেন মানুষ? তারা দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, করে কিনা? মানুষ বানানোর দরকার নাই, তারা দুনিয়ার মধ্যে গিয়ে রক্ত ফাসাদ করবে, তারা দুনিয়ার মধ্যে গিয়ে দাঙ্গা হাঙ্গামা লাগাবে, মানুষ বানানো দরকার নাই। আল্লাহ উত্তর দিয়েছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। শুধু দাঙ্গা হাঙ্গা করবে না, শীতের রাতে তারা বসে বসে আমার কোরআনের বাণীও শুনবে, ঠিক না? আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতা সব মানুষ একরকম হবে? ফেরেশতারা থেমে গেল, আবার বিরোধিতা করলো। আল্লাহ, জমিনটা যতটুকু বানাইলাম, কাবার মাটি থেকে টেনে টেনে জমিনটা যতটুকু বানাইলাম, ওয়াল আরদে ওয়া মা তাহাহা। কোরআন বলে জমিনটাকে আল্লাহ টেনে টেনে বাড়িয়েছে। সুবহানাল্লাহ।
প্রথম জমিন হলো কাবা। ইন্না আউওয়ালাল বাইতি বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। কোরআন প্রমাণ করে পৃথিবীর প্রথম জমিন হলো কাবা। ওই যে মক্কা, যেটাকে উম্মুল কোরা বলা হয়, মাটির মা বলা হয়, এজন্য পৃথিবীর মাঝখানে হলো মুসলমানের কাবা। মুসলমানের কাবাটা একেবারে পৃথিবীর মাঝখানে। বিভিন্ন বিজ্ঞানীরা, বিধর্মীরা ভেবেছিল মনে হয় মুসলমান মানচিত্র এঁকেছে, এজন্য তারা মক্কাকে, কাবাকে মাঝখানে রেখেছে। তারা একবার, দুইবার, তিনবার নয়, অসংখ্যবার চেষ্টা করলো। ডান থেকে আসলো, বাম থেকে আসলো, যেদিক থেকেই মানচিত্র আঁকতে আসে না কেন, এসে দেখেন না, সেই মক্কা আর কাবা মানচিত্রের মাঝখানেই থাকে। সুবহানাল্লাহ। কারণ এখান থেকেই তো পৃথিবীর সূচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বলে, আল্লাহ, জমিন যতটুকু বানাইলাম, আদমের যতগুলো রুহু আপনি বানিয়েছেন, সব রুহুর জায়গা তো জমিনের উপরে হবে না। হবে? আদম থেকে সবাই যদি জমিনের উপরে থাকতো, জায়গা হতো? ফেরেশতাদের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন আবার উত্তর জানিয়ে দিলেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জন্ম বানানোর আগেই মৃত্যু বানিয়ে রেখেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যু বানিয়েছেন আল্লাহ, তারপরে জন্ম দিয়েছেন। ঠিক না? কোরআন বলতেছে আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী খালাকাল হায়াতা আগে বলে নাই আল্লাহ। আমি আগে বানিয়েছি মৃত্যু, তারপরে দিয়েছি তাকে জন্ম। কেন? আইয়ুকুম আহসানু আমালা, শুধু জমিনে পাঠাবো কে ভালো করে আর কে খারাপ করে সেটা দেখার জন্য। ঠিক না? শুধু জমিনে পাঠাবো পরীক্ষা দেওয়ার জন্য, শুধু জমিনে পাঠাবো দেখার জন্য কে আজকে এই মাহফিলের আওয়াজ শুনলো, কোরআনের আওয়াজ শুনলো, তারপরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো, কখন তাবারক দিবে তখন যাব। আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে বলে দেখে কি দেখে না? আল্লাহ তো বলেন, আমি মানুষ তো এই জন্যই বানাইছি, এজন্যই বানাইছি শীতের সকালে কে নামাজে যাবে আর কে ঘুমাবে সেটা দেখার জন্য। আমি মানুষ এজন্যই বানাইছি কে অন্যের হক নষ্ট করে আর কে ঠিকটাকে দেখার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে সেটা দেখানোর জন্য। ও ফেরেশতারা, সবাই জমিনের উপরে থাকবে না, বরঞ্চ মানুষগুলো পরীক্ষা দেওয়ার পরে তাদের জায়গা হয়ে যাবে জমিনের নিচে। ঠিক না? এজন্য কোরআন বলে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেই দিন আল্লাহ ভূমিকম্প দিবেন, কিয়ামতের সেই ভূমিকম্পের পরে কেউ আর জমিনের নিচে থাকবে না। আদম থেকে শুরু করে সবাই সেই দিন জমিনের উপরে উঠে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার বাবা, আপনার দাদা, আপনার সেই পূর্বপুরুষ যারা জমিনের নিচে চলে গেছে, কিয়ামতের দিন তারা আর নিচে থাকতে পারবে না, তাদেরকে দাঁড়াইতে হবে। ঠিক না? আমরাও জমিনের নিচে চলে যাব, আমাদেরকেও উঠতে হবে কি হবে না? আমাদেরকেও সেই দিন উঠতে হবে। ওই দিন আরো শুধু আমি আর আপনি উঠবো না, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসে, ওই দিন জমিনের নিচে যত খনিজ পদার্থ আছে, যত স্বর্ণ রূপা, যত মণিমুক্তা জমিনের নিচে থাকবে, ওই ভূমিকম্পের পরে জমিনের নিচে থেকে সব সম্পদগুলো উপরে উঠে যাবে। মানুষগুলো দেখতে থাকবে, লড়তে থাকবে, দৌড়াতে থাকবে। এক একটা মানুষের পজিশন হবে এক এক রকম। একদল মানুষ তাদের সাওয়ারির উপরে উঠবে, উটের উপরে উঠে উঠে তারা দৌড়াতে থাকবে। আরেক দল মানুষ ঘোড়ার উপরে থাকবে। আরেক দল মানুষ যেই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়েছিল ওই কুরবানির পশুর উপরে থাকবে। আরেক দল মানুষ পায়ে হেঁটে হেঁটে যাবে। আরেক দল মানুষ বড় হাঁটতেও পারবে না, হামাগুড়ি দিয়ে দিয়ে যাবে। আরেক দল মানুষ হামাগুড়িও দিতে পারবে না, গড়াইতে গড়াইতে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষগুলোর এই ব্যতিক্রম চিত্রের একমাত্র কারণ হবে তার আমল। যার আমল যেই রকম হবে, হাসরের ময়দানে তার গতিটাও ওই রকম থাকবে। আল্লাহু আকবার। আপনার গতি ওই রকম হবে, আপনার আমল যেই রকম। এজন্য কুরবানি করার সময়
যেই কোরবানিটা হয়েছে আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? যেই কোরবানিটা হয়েছে আল্লাহর জন্য, ওই কোরবানির পশুটা আপনার হাসরের ময়দানে সাওয়ারি হয়ে আপনাকে হাসরের ময়দান পর্যন্ত পৌঁছে দেবে। করেন না? শুধু হাসরের ময়দান নয়, একেবারে জান্নাত পর্যন্ত ওই সাওয়ারি নিয়ে যাবে। কিন্তু শর্ত হলো কোরবানি হতে হবে কার জন্য? জোরে বলেন না, কার জন্য? কিন্তু আমার আর আপনার কোরবানি কি আল্লাহর জন্য? খুঁজলে 100 থেকে 1 পাওয়া যায় কিনা কষ্ট হবে। কোরবানি হলো, কোরবানি না দিলে সন্তানগুলো খাবে কি? কোরবানি হলো আমি হাজি সাহেব, আমার গরুটা যদি ছোট হয় মানুষ বলবে কি? কোরবানি হলো যে সারা বছর কোরবানি দিয়েছি, যদি এইবার না দিই লোকে মন্দ বলবে। কোরবানি হলো কোরবানির সময় কোরবানি দেওয়া লাগে, এই জন্য কোরবানি হলো নিজের ব্যক্তিত্ব দেখানো। আপনার অনেক টাকা আছে, গরুটা ছোট হলে সম্মান থাকে না, কথা কয় না। তাহলে আল্লাহর জন্য তো কোরবানি হয় নাই। আপনার ওই পশুটাই শুধু কাজে আসবে, যেই পশুটা হবে কার জন্য? লিতাকাররুবিল্লাহ, শুধুমাত্র আল্লাহর নৈকট্যের জন্য যেই কোরবানি, ওই পশুটা কাজে আসবে। গোশত খাওয়ার জন্য যেই কোরবানি, সেটা কাজে আসবে। কারণ লিকুল্লি ইমরি মা নাওয়া, আল্লাহর রাসূল বলেন মানুষ তাই পাবে যা সে নিয়ত করে। মানুষ তাই পাবে যা সে নিয়ত করে। আপনার গোশত খাওয়া নিয়ত, গোশতই খাবেন। লোক দেখানো নিয়ত, শুধু লোক দেখাইতে পারবেন কিন্তু কাজে আসবে ওই দিন জমিন সব যখন বের করে দিবে, মানুষগুলো একে অন্যকে বলা বলি শুরু করবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, আমাদের কি হলো, কেন আমরা উঠে দাঁড়াইলাম? মানুষগুলো যখন কবর থেকে আবার উঠে যাবে, তখন মানুষ বলা বলি করা থাকবে, একজন আরেকজনকে বলতে থাকবে। একেবারে পরিচিত সূরা না আমাদের, সূরা জিলজাল আমরা অনেক শুনেছি না? ইমাম সাহেবরা মসজিদে পড়তেছে আল্লাহর কোরআন, মিথ্যা হতে পারে? কথা বলেন, মিথ্যা হতে পারে? একটা হরফ কেউ মিথ্যা বলা যাবে? আরো একটা হরফের প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, আপনাকে ইমানদার বলা যাবে? আল্লাহর কোরআন বলতেছে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো ওই দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকবে আমাদের কি হলো, আমাদের কি হয়ে গেল। এত সম্পদ পড়ে থাকবে, সম্পদ ধরার মতো কেউ থাকবে না, নেওয়ার মতো কেউ থাকবে না, পঙ্গপালের মতো সবাই দৌড়াতে থাকবে, ঠিক কিনা? সবাই সেই দিন হাসরের ময়দানে দৌড়াতে থাকবে। এই যে আপনার দামি পোশাক, ওই পোশাকের কোনো মূল্য ওই ময়দানে নাই, আসেনি? এই যে আপনার এত হাব এত ভাব, ওইগুলোর দাম ওই ময়দানের মধ্যে নাই। শুধু একটা জিনিসের দাম, তার নাম কি? আর কোন দাম আছে? একটা জিনিসের দাম, আর কোন কিছুর দাম ওই দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষগুলো যখন জিজ্ঞাসা করবে, এবার বর্ণনা করা হবে তার কাছে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মানুষকে সংবাদ দেওয়া হবে, খবর দেওয়া হবে, তার কাছে সংবাদগুলো বর্ণনা করা হবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, রবের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হবে। শুধু জানানোই হবে না, বলাই হবে না, বরঞ্চ মানুষগুলো অস্বীকার করতে পারে, ঠিক না? মানুষের ধর্ম হলো সে অপরাধ করে কখনো স্বীকার করে। এই জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার মুখ চালাতে দিবেন না, মুখটাকে আল্লাহ বন্ধ করে দিবেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন ওই দিন আপনার মুখ বন্ধ করে দেওয়া হবে। আপনার হাতগুলো কথা বলবে, আপনার পা কথা বলবে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন কথা বলবে, কিন্তু মুখটা বন্ধ। কারণ মুখ দিয়ে মানুষ মিথ্যা বলে, ঠিক কিনা? আল্লাহ মুখকে বন্ধ করে দিবেন ওই দিন। এবার আপনার সামনে যখন বর্ণনা করা হচ্ছে, আপনি বলতে পারেন, মাথা নাড়াইতে পারেন যে না আমি এটা করি নাই, ওইটা করি নাই, সেইটা করি নাই। এটা মানুষের ধর্ম, করার পরে অস্বীকার, ঠিক কিনা? আল্লাহ বলেন শুধু শোনাবো না, শুধু শোনাবো না, বরঞ্চ শোনানোর পরে ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, আমি শুধু অডিও চালাবো না, শুধুমাত্র অডিও চলবে না, সাথে সাথে আমি আল্লাহ ভিডিও করেও ছেড়ে দেব। আল্লাহু আকবার কন্যা। তার মানে আপনার সামনে বর্ণনা করা হবে আপনি কি করেছেন জমিনে এসে। এখন ওই বর্ণনা আপনি যেন অস্বীকার করতে না পারেন। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
প্রত্যেকটা আমল আল্লাহ ভিডিওর মতো করে ছেড়ে দিবেন। আল্লাহু আকবার। এক রাতের অল্প সময় 2 মিনিট 3 মিনিটের ভিডিও যখন প্রকাশ হয়ে যায়, আমরা যেটাকে বলি ভাইরাল হয়ে গেছে, ছোট ছোট ভিডিও যখন প্রকাশ হয়ে যায়, আপনার কারো সাথে অবৈধ সম্পর্ক ছিল, ভিডিও প্রকাশ হলে মানুষ আত্মহত্যা করে, ঠিক কিনা? আপনি চুরি করেছেন, সিসি ফুটেজের মধ্যে যখন দেখা যায়, আপনি ঘুমটা দিয়ে চলা লাগে কি লাগে না? আপনার একটা অপরাধ যখন প্রকাশিত হয়ে যায়, কত লজ্জা আপনার জন্য হয়ে দাঁড়ায়। আপনার মা বাবা পর্যন্ত বলে তোরে সন্তান বলে পরিচয় দিতে লজ্জা লাগে, ঠিক কিনা? কিন্তু আমার আর আপনার কাছে এমনও গুনাহ আছে যেটা যদি মা জানতো আমাকে সন্তান বলে পরিচয় দিতে চাইতো না। যদি বিবি জানতো, বিবি বলতো তোমার সাথে থাকতে বড় লজ্জা লাগে। যদি সন্তান জানতো, সন্তান বাবা বলেও ডাকতো না। কথা বলেন, এরকম গুনাহ আমাদের আছে না নাই? এই গুনাহগুলো আল্লাহ দেখে কি দেখে না? ওই দিন আপনাকেও দেখানো হবে, হোক সেটা অন্ধকার জঙ্গলের গুনাহ, হোক সেটা কম্বলের নিচের গুনাহ, হোক না সেটা মাটির নিচে গর্তের ভিতরের গুনাহ, জাররা জাররা সবকিছু আপনার সামনে ভিডিওর মতো করে ছেড়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। শুধু তাই না, লিউরাউ আমালাহুম, আমলগুলো আপনি দেখবেন আর আপনি ঘামতে থাকবেন। মনে রাখবেন, যখন একজন চোরকে ধরে ফেলা হয়, একজন অপরাধীকে যখন ধরে ফেলা হয়, অপরাধীকে যখন বলা হয় তুমি এটা করেছো কিনা, যদিও মুখে অস্বীকার করে কিন্তু তার নাক মুখ ঘামা শুরু করে, ঠিক কিনা? যদিও মুখে না বেটা আমি কি কাজ করি, আমার দেখলে কি চোরের মতো লাগেনি, কিন্তু ভিতরে ধুক ধুক চলতেছে, আছে না নাই? মুখ যত গলা যত বড়ই হোক না কেন, ভিতরে ধুক ধুক, এটাই অপরাধ, ঠিক কিনা? যেটা করার পরে আপনার অন্তরে ধুক ধুক আসে, সেটার নামই তো অপরাধ। আর যেটা করার পরে আপনি প্রশান্তি পান, সেটার নামই তো নেক আমল। বলেন না সুবহানাল্লাহ। ওই দিন আপনার একটা গুনাহ নয়, যেখানে একটা গুনাহ প্রকাশ হলে আপনার নাক মুখ ঘেমে যায়, সেখানে সারা জীবনের গুনাহ। অবস্থা কি? সহজ না কঠিন? বলেন না সহজ না কঠিন? সেই দিন আপনার সব গুনাহগুলো দেখানো হচ্ছে, দেখার জন্য প্রস্তুত আছেননি? দেখার জন্য কে প্রস্তুত? সব ছেড়ে দেওয়া হয়েছে। আপনার যুবক বয়স থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু আপনি করেছেন সব হাসরের ময়দানে ছেড়ে দেওয়া হবে। আল্লাহর কোরআন সাক্ষী, ঠিক কিনা? আল্লাহর কোরআন বলে তোমাদের আমলগুলো সেদিন দেখানো হবে। এই যে আমি আর আপনি এখানে বসেছি, এইটাও আমরা ওই দিন দেখবো কিনা? জোরে বলেন, দেখবো কিনা? ওই দিন আপনার অপরাধগুলো রেড সিগন্যালের মতো বাজতে থাকবে, আর আপনার ভালো আমলগুলো সবুজ বাতির মতো জ্বলতে থাকবে। আপনি দেখবেন আজকের এই দিনটাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত গুনাহ করেছেন তাও দেখবেন। আবার এই শীতের রাতে যে আপনি বসে বসে কোরআনের কথা শুনেছেন, এটাও আপনি দেখবেন, ঠিক কিনা? এজন্য আপনি বোঝা উচিত আপনি কোথায় বসবেন, কোথায় থাকবেন, কারণ এটা আবার আপনাকেই দেখানো হবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেন, তুমি যদি ভাবো শুধু বড় বড় কথাগুলোই তোমাকে দেওয়া হবে, যদি তুমি ভাবো শুধু জেনা ব্যভিচারের গুনাহগুলোই তোমাকে দেখানো হবে, না না না, জেনে রাখো ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ওই দিন তোমার সব ভালো আমলগুলো, যারা পরিমাণ ভালো আমল, ওই যে রাস্তায় হেঁটে যাওয়ার সময় একটা ইটের কণা তুমি ছড়িয়ে দিয়েছিলে অন্যের পায়ে ব্যথা লাগবে বলে, ওই যে রাস্তার মধ্যে একটা কাঁটাযুক্ত গাছ পড়েছিল, সেই ঢালটা তুমি সরিয়ে দিয়েছিলে অন্যকে বাঁচানোর জন্য, এটা তো অনেক বড় সওয়াবের কাজ, অনেক বড় সওয়াবের কাজ। বরঞ্চ তার চেয়েও আরো ছোট যারা পরিমাণ ভালো কাজ যদি তুমি করে থাকো, হাসরের ময়দানে সেটাও তোমাকে দেখানো হবে। এখন আমার আর আপনার ভালো কোনো প্রশংসা যদি করা হয়, মনটা অন্তরটা বড় হয়ে যায়, ঠিক না? প্রশংসা শুনতে কেন ভালো লাগে? ওই দিন আপনার সামনে আপনার ভালো গুলো দেখলে আপনি বড় আনন্দিত হবেন। আমি তো ওই দিন নামাজে গিয়েছিলাম সকালবেলা, দেখানো হচ্ছে, আল্লাহ দেখাচ্ছেন। আমি তো ওই দিন ওই মাহফিলের মধ্যে থেকে
আমার বাবার জন্য মাহফিলে দান করেছিলাম, দেখানো হচ্ছে আমি তো আজকে মাহফিলে শীতের মধ্যে বসেছিলাম, দেখানো হচ্ছে আমি তো ওই যে রাতের বেলায় মসজিদের মধ্যে গিয়ে কোরআনের তেলাওয়াত শুনেছিলাম, আমাকে দেখানো হচ্ছে, কলিজাটা বড় হয়ে যাবে, ঠিক না? আবার আরেকজন মানুষ ওই জায়গায় দাঁড়ানো, সে দেখবে ওই যে উমুকের গাছের আম চুরি করে নিয়েছিলাম, দেখা যায় কিনা? উমুকের গাছের কাঁঠাল নিয়ে গিয়েছিলাম, দেখা যাবে কিনা? অমুকের মোবাইলটা সুযোগ পেয়ে নিজের পকেটে নিয়েছিলাম, অমুকের অটো রিক্সাটা রাতের বেলায় চুরি করে নিয়েছিলাম, দেখা যাবে কিনা? অমুকের সাথে খারাপ সম্পর্ক রেখেছিলাম, ওই আরেকজনকে নিয়ে পার্কের মধ্যে গিয়ে অশ্লীলতা করেছিলাম, আজকে কেউ জানে না, কেউ শোনে নাই, কিন্তু হাসরের ময়দানে সেটা ভিডিওর মতো ছাড়া হবে। প্রস্তুত আছেন তো? এমনি এমনি আল্লাহ আমারে আপনারা বানায় পাঠায় দেয়, অযথা আপনাকে রাখে নাই। আপনি ভাবতেছেন আপনি এমনি এমনি আসলেন দুনিয়াতে, শুধু থাকবেন, খাবেন, চলে যাবেন, কখনোই না, কখনোই না। বরঞ্চ আল্লাহ বলেন লিউরাও আমালাহুম, তোমাদের আমলগুলো আমি দেখাবো। কেন দেখাবো? কারণ যে কষ্ট করে আমার নামাজে ছিল, যে কষ্ট করে আমার কিতাবে ছিল, যে কষ্ট করে সৎ পথে ছিল, আর একদিকে হারামখোর বিল্ডিং এর পরে বিল্ডিং তুলেছে, তুমি আর সে কখনো সমান হইতে পারো? এজন্য আমি দেখাবো কে ভালো কে খারাপ, তারপরে হিসাব নিকাশ নেব, তারপরে এগুলোকে ওজন করা হবে। হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা কষ্ট আছে না নাই? এমন কষ্ট যেখানে আকাশের সূর্যটাকে আপনার মাথার কাছে এনে দেওয়া হবে, আর জমিনটাকে উত্তপ্ত করে দেওয়া হবে, তামার মতো করে যেই জমিনটাকে করে দেওয়া হবে। ওই দিন আপনার মগজগুলো, আমার আর আপনার মগজগুলো, যারা আরশের ছায়া পাবে না তাদের মগজগুলো ভাতের মারের মতো উঠলাতে থাকবে। সূর্য কত লক্ষ মাইল দূরে, তারপরেও গরমকাল আসলে কাপড় রাখা কষ্ট হয়ে যায়। সেদিন আপনার মাথার উপরে সূর্য, শুধুমাত্র তারাই বাঁচতে পারবে যারা আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাওয়াইল হামদের মধ্যে ডাক পেয়ে যাবে, তাদের জন্যই প্রশান্তি থাকবে, আর কোনো প্রশান্তি ওই দিন নাই। আল্লাহ বলেন শুধু কি ভালোটা দেখাবো? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন ভালোটাও দেখাবো, খারাপটাও দেখাবো, যেন তুমি বলতে না পারো যে আল্লাহ আমিও জান্নাতে থাকার কথা ছিল, কিন্তু আমাকে কেন তুমি দোজখে রাখলা। ওই দিন যেন তুমি বলতে না পারো আমি সামনের কাতারে থাকার কথা ছিল, আমাকে কেন পিছনের কাতারে রাখলা। কারণ তোমার আমল দেখে দেখে তুমি বুঝে যাবা তোমার জায়গা কোথায়, ঠিক না? তোমার আমল দেখে তুমি বুঝে যাবা তোমার জায়গাটা আসলে কোথায় তুমি করেছো। পরীক্ষাতে তুমি কি লিখেছো, পরীক্ষার হল থেকে এসে যতই হাসি ঠাট্টা করো না কেন, রেজাল্টের দিন ঠিকই প্রমাণ হয়ে যাবে তুমি কি লিখেছো, ঠিক না? আবার যদি চ্যালেঞ্জ করতে চাও যে না আমি তো পাস করার ছিল, ফেল কেমনে করলাম, শিক্ষক তোমারে খাতা দেখাই দিতে প্রস্তুত আছে না নাই? এই জন্য ওই দিন আপনার ভিডিও ছাড়া হচ্ছে, বর্ণনাও করা হচ্ছে, জাররা জাররা সব সেই দিন দেখানো হচ্ছে। ওই দিন মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াতে থাকবে, এমন ভাবে মানুষগুলো দৌড়াবে, এমন ভাবে তারা একেবারে পোকামাকড়ের মতো করে, পঙ্গপালের মতো করে উলঙ্গ অবস্থার মধ্যে দৌড়াতে থাকবে। কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ, কেমনে তাকাবে? নিজের আমল দেখতে দেখতেই তো পেরেশান। নবী বলেন কেউ কেউ তার আমলের গুনাহ দেখে দেখে হাঁটু পর্যন্ত ঘেমে যাবে, কেউ কেউ কোমর পর্যন্ত ঘেমে যাবে। দুনিয়ার 2 মিনিটের গুনাহ শুনলে যদি নাক ঘেমে যায়, সারা জীবনের গুনাহ দেখে কেউ তার গলা পর্যন্ত নিজের ঘামে নিজেই ডুবে যাবে, নিজের ঘামে নিজেই ডুবে যাবে, এত গুনাহ তার আমলনামা হচ্ছে। ওই দিন মানুষগুলো দৌড়াতে দৌড়াতে গিয়ে আদম নবীর পায়ের নিচে পড়ে যাবে। ও আদম সফিউল্লাহ, তুমি তো আল্লাহর বানানো প্রথম মানব, কারণ মানবীয় সুরতটা আল্লাহ তোমাকে দিয়ে শুরু করেছেন।
মনে রাখবেন আমার আর আপনার নবী হলো আবুল আরোহা, রুহের বাবা। সুবহানাল্লাহ। আমার আর আপনার রসুল হলো আবুল আরোহা, আর আদম আলাইহিস সালাম হলো আবুল বাশার, মানুষের বাবা। মানুষের এই বডির বাবা হলো আদম আলাইহিস সালাম, আর মানুষের রূহের পিতা হলো আমার আর আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আদম যখন পৃথিবীতে এসেছে আমার আর আপনার নবীর ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন, ঠিক কি না? নবী যদি নাই থাকে তাহলে নবীকে নিয়ে প্রথম মানুষ দোয়া করলো কেন? বোঝা গেল প্রথম মানুষ পৃথিবীতে আসার আগেও আমার আর আপনার রসুল ছিল, ঠিক কি না? এজন্যই তো নবীকে প্রশ্ন করা হয়েছে, তিরমিজি শরীফের হাদিস, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াতা ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল আপনার জন্য কখন থেকে নবুয়ত ধার্য করা হয়েছে? নবীজি উত্তর দিচ্ছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম এখনো মাটি পানির মধ্যে তখনও আল্লাহ আমাকে নবী হিসেবে রেখেছেন। কিন্তু একদল আমার আর আপনার নবীকে শুধু টেনে টেনে নামাইতে চায়, আছে না নাই? তাদের জন্য অপেক্ষা করেন, আসতেছি আল্লাহ। ওই দিন মানুষগুলো দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে, ও আদম তুমি তো প্রথম মানব ছিলা, আদম সফিউল্লাহ তুমি তো প্রথম নবী ছিলা, আমাদের জন্য এই ভয়াবহ দিনে আল্লাহর দরবারে একটু সুপারিশ করো। আদম সফিউল্লাহ বলবে, না না না, আমার একটা ভুলের কারণে আমি আজও লজ্জিত হয়ে আছি। আরো একটা আকীদা আপনাকে ক্লিয়ার করতে হবে, নবীদের দ্বারা গুনাহ হয় না। আপনি আর আমি যদি বলি আদম নবী গুনাহ করেছে, এটা আমার আর আপনার আকীদার বিপরীত হবে। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীগণ নিষ্পাপ, আল আম্বিয়া মাসুমুন, সবাই নিষ্পাপ। তাদের দ্বারা যেগুলো ঘটেছে এগুলো ঘটিয়েছেন আল্লাহ মানবের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। কেমন বলেন? ওই দিন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের ওই ভুল যদি না হইতো আমি আর আপনি পৃথিবীতে আসতাম? তাহলে আদম নবী গুনাহ করছে বললে তো আমি আর আপনি গুনার সৃষ্টি হব, ঠিক কি না? আদম আলাইহিস সালাম কি গুনাহ করেছে এটা বলা যাবে না, বরঞ্চ বলতে হবে ভুল যেগুলো আল্লাহ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য নবীরা নিষ্পাপ, নবীদেরকে কখনো গুনাহগার বলা যাবে না। আজকে একদল আছে যারা মোবাইল ইউটিউবে বড় পারদর্শী, যাদের বড় পৃষ্ঠাবের নাম হলো গুগল, যাদের বড় শাইখের নাম হলো ইউটিউব, তারা বলে আমার আর আপনার নবী নাকি গুনাহ করার কারণে ইস্তেগফার করতো। নবীর গুনাহ আছে? তাহলে নবী প্রত্যেকদিন ইস্তেগফার করেছেন, কেন করেছেন? আমাকে আপনাকে শিখানোর জন্য, ঠিক কি না? এরা বলে নবী প্রত্যেকদিন ইস্তেগফার করতো গুনার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ মাসুম রেখেছেন, আর নবীরা এসেছে জাতির জন্য শিক্ষক হিসেবে, ঠিক কি না? বুইস্তু মুআল্লিমা, নবী বলেছেন আমি এসেছি তোমাদের জন্য শিক্ষক হিসেবে। আল্লাহর কোরআন বলে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আল্লাহর কোরআন বলতেছে ও রাসূল আপনি যা জানতেন না সব আমি জানিয়ে দিয়েছি। আল্লাহর কোরআন বলতেছে আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআনের শিক্ষা দিয়েছেন নবীকে। আল্লাহর কোরআন এভাবে জানানোর পরে নবী বলতেছেন উচিত ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন, নিশ্চয়ই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। ও নবী আপনি সব যেন বললেন না, কিছু বললেন কিছু রেখে দিলেন। আল্লাহ আবার কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমি নিজে নিজে কিছু বলি না যতক্ষণ না আল্লাহ আমাকে অর্ডার দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার আর আপনার দলে একজন বড় শায়েখ, আমরা বললে অনেকে বলে আমরা নাকি হিংসা করি। হিংসা না, আপনাকে যদি আমি বলি যে তোর বাবা মূর্খ ছিল, আপনার কেমন লাগবে? কথা বলেন না। আমি যদি আপনাকে বলি যে তোর বাবা একজন মূর্খ ছিল, তোর বাবা আলিফ বা তাসা চিনতো না, তোর বাবা কোনটা ওয়াহিদ ইসনা সালাসা চিনতো না, যদি কথা সত্য হয় তারপরেও মূর্খ বললে আপনার খারাপ লাগবে কি লাগবে না? এখন আমি আর আপনি জনপ্রিয়তা দেখে, বড় শ্রোতা দেখে, লক্ষ মানুষ দেখে পাগল হলাম যার, তিনি যখন আপনার আর আমার নবীকে বলল নবী নাকি উম্মি ছিল, নবী নাকি মূর্খ ছিল, নবী নাকি আলিফ বা তাসা চিনতো না, তখন আপনি তাকে বাহাবা দিচ্ছেন। আমি যখন বললাম যে না সে মুনাফিকি করেছে, কুফরি করেছে, আমাকে বলতেছেন আমি নাকি তাকে হিংসা করতেছি। আমি বলি হিংসা না, আপনার বাবাকে বললে যদি আপনার লাগে, আমার নবীকে বললে যদি আপনার না লাগে, আপনি কখনো পূর্ণ ইমানদার হতে পারেন? আপনার নবীকে বলেছে ওটার খবর নেই, আপনি বলেন কত সুন্দর তাফসীর, কি সুন্দর কণ্ঠ, দেখছো কত লক্ষ মানুষ,
এটা নিয়ে পড়ে আছেন। অপেক্ষায় থাকেন, যে নবীকে সে মূর্খ বলেছে ওই নবীর কাছে যায় কেমনে সেটাও আমরা দেখব, ঠিক না? আপনার বাবাকে বললে লাগে, আপনার নবীরে বললে লাগে না? আপনারে আমি যদি বলি তোর বাবা একজন রাখাল ছিল, একজন মহিলার কর্মচারী ছিল, আপনার কেমন লাগবে? কথা বলেন, কেমন লাগবে? এখন আপনি কত সুন্দর ইংলিশ লেকচার দিতে পারেন, কত ভালো বক্তব্য দিতে পারেন। আমি এসে অনেকের মুখে শুনলাম এত সুন্দর তাফসীরুল কোরআন মাহফিল করতে পারেন, খুব ভালো কথা, আমিও আপনাকে সাপোর্ট করি, কারণ আপনার বলার ধরন চরণ সব সুন্দর। কিন্তু আমার নবীকে যখন আপনি বললেন একজন মহিলার স্টাফ ছিল, খাদিজার স্টাফ ছিল, নবী বড় গরিব ছিল, গরু ছাগল চড়াইতো, হি ইজ এন কাউবয়, নবীকে আপনি রাখাল বালক বলে কাউবয় বলে সম্বোধন করলেন। দুনিয়া একদিকে হতে পারে, কোন মুমিন কোনদিন আপনাকে সাপোর্ট দিতে পারে। আপনি যত বড় যাই হন না কেন, নবীর ইজ্জত যদি আপনার কাছে না থাকে, আমি আপনার জুতাও মনে করি না। বলতে পারেন যে হুজুর এই জায়গা থেকে আইছে একটা ছোট্ট নিয়ে, হুজুর এটা কি কয়? আমি ওইটা বলছি না, আপনার নবীকে কাউবয় যে বলতে পারে, সে যত সুন্দর তাফসীর করুন না কেন, পরিপূর্ণ ইমানদার হতে পারে। গুগল তো ভালো বুঝেন, দেখেন না এবার সার্চ দিয়ে কে আপনার নবীকে কাউবয় বললো? গুগল তো ভালো বুঝেন, একটু সার্চ দিয়ে দেখেন না কে বললো আপনার নবীর বাবা মা নাকি জাহান্নামী ছিল। আমি যদি বলি আপনার বাবা মা জাহান্নামী, আপনার কেমন লাগবে? কথা বলেন, কেমন লাগবে? আর এখন এদিকে এসে বেলদি বাজারে বড় মাদ্রাসা করে বড় হুজুর যখন বলতেছে নবীর পিতা মাতা জাহান্নামী, এটাই চূড়ান্ত, আপনিও বলতেছেন ঠিক। আপনার বাবা মারে জাহান্নামী কইলে আপনার লাগে, আমার নবীর বাবা মারে জাহান্নামী কইলে আপনার লাগে না। আপনি পূর্ণ ইমানদার হতে পারেন? নবীর বাবা মা জাহান্নামী? যেখানে নবীর স্পর্শ লাগলে পাথর জীবিত হয়ে যায়, সেখানে যে কোলে রাখলো, যে কোলে নবী বড় হলো, তারে জাহান্নামী কইতে আপনার একটু বুদ্ধি থাকলো না? আপনার মারে যদি আমি বলি বুড়া পৌরা তালাক খাইছে, আপনার কেমন লাগবে? লাগবে কিনা? যদিও সত্য হোক, তারপরেও আপনার খারাপ লাগার কথা। এখন আপনি এত সুন্দর তাফসীর করেন, ভালো কথা, কিন্তু যখন বললেন খাদিজাতুল কুবরা, মুমিনের মা, উম্মাহাতুল মুমিনিন, তাকে আপনি বলতেছেন নবীর প্রথম স্ত্রী বুড়া পৌরা তালাক খাওয়া মহিলা ছিল। আপনার মাকে বলে আপনার লাগে, পুরা গোটা মুমিনের মাকে যখন বলেছে, তখনও একদল বলতেছে তার তাফসীর কত সুন্দর। আপনি যাই হন না কেন, আপনার ঈমান কোনোদিন পূর্ণ হয় না। কেমনে আবার তার তাফসীর সুন্দর হয়? তাফসীর করতেছেন ভালো কথা, মিষ্টি কথা বলেন, সবই সুন্দর। শয়তানও তো আয়াতুল কুরসি শিখাইছে, তাই বলে কি শয়তান ভালো হয়ে গেছে? বুখারী শরীফের হাদিস খোলেন, শয়তান নিজে আয়াতুল কুরসি শিখাই দিয়ে গেছে। শয়তান নিজে। একজন মানুষের সব ভালো হবে না, সব খারাপ হবে না। একজন মানুষকে সবাই পছন্দ করবে না, সবাই ঘৃণাও করবে না, কিন্তু নবীকে যে পছন্দ করবে না, নবীর শানে যে আঘাত করবে, তাকে কোন মুমিন ভালোবাসতে পারে? সহজ হিসাব। ওই দিন মানুষগুলো দৌড়াচ্ছে আদম নবীর কাছে, ও নবী, আপনি প্রথম নবী ছিলেন, প্রথম মানুষ ছিলেন, আপনারা বিরক্ত হচ্ছেন? আপনার কাছে আমরা আসলাম, একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। জমিনটাও উত্তপ্ত, আবার সূর্যটাও নিচে, সহ্য হয় না, সহ্য হয় না, একটু ফরিয়াদ করেন, আমাদের বিচার কাজটা যেন শুরু করে দেয়। আদম নবী বলেন, আমি এখন নিজে এখনো লজ্জিত, কারণ একটা ভুল হয়েছিল, এখনো লজ্জিত, আমি যেতে পারবো না। মানুষগুলো দৌড়ে দৌড়ে নূহ নাবিউল্লাহর কাছে গেল। যে নূহ আলাইহিস সালাম বিরাট একটা নৌকা বানিয়েছিল, যেই নূহ আলাইহিস সালামের ওই নৌকা বানানোর দরুন মানুষগুলো নূহ আলাইহিস সালামকে পাগল পর্যন্ত বলেছিল। নাউজুবিল্লাহ কন্যা। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানালেন, তখন কিন্তু জমিনে কোনো পানি ছিল না। এখন এই পানি ছাড়া জায়গায় যদি আমি এত বিশাল নৌকা বানাই, মানুষগুলো তো বলবে যে এই লোকটার কি হলো, ঠিক না? ভাই ছোট মানুষ, আওয়াজটা কমাই দিয়ে না, আবার একবার কাইতে দাও। নূহ নাবিউল্লাহ নৌকা যখন বানাচ্ছেন, অর্ডার দিয়েছিল কে? জোরে বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ শব্দ যত জোরে নিবেন, আমি বললে তো নিবেন না, বিজ্ঞান বলতেছে আল্লাহ শব্দ বললে মানুষের হার্টের মধ্যে রক্ত সঞ্চালন বেড়ে যায়।
আল্লাহ শব্দ জোরে জোরে নিতে থাকলে, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকলে তার যাদের যে হার্ট আছে না, ওই হার্টটা সুস্থ থাকে, ভালো থাকে। একটু বলেই দেখেন না, এখানে হাত রাখেন, বলেন তো এখানে সবাই বুকে হার্ট চিনেন তো কোন জায়গায়? হ্যাঁ, হার্টে একটু হাত রেখে বলেন তো আল্লাহ, বলে বলেন আল্লাহ। আল্লাহ বলা শেষ, হার্টে ধাক্কা লাগছে কি লাগে নাই? সেটা আপনার হার্টের রোগের চিকিৎসা। একটু আল্লাহরে ডাকেন না, এমন করেন না। নুনাজিউল্লাহকে নৌকা বানানোর অর্ডার দিয়েছে কে? নৌকা বানানো হয়েছে। মানুষ বলে নূহ তো আগে পাগল ছিল, এখন আরো বড় পাগল হয়েছে। নাউযুবিল্লাহ কর। ও নূহ এমন করলা কেন? শুকনার মধ্যে নৌকা বানায় রাখলা, ঘটনা কি? বলে অর্ডার দিয়েছেন আল্লাহ, অপেক্ষায় থাকো। মানুষ কার একদিন গেল, 3 দিন গেল, এখনো তো নৌকা এমনই আছে। কিছু লোক যায় নৌকার আলাদের মধ্যে গিয়ে ওইখানে প্রস্রাব পায়খানা করা শুরু করছে। নাউযুবিল্লাহ কর। নুনাজিউল্লাহর ওই নৌকাকে নষ্ট করছে। নূহ বড় ব্যথা পেয়ে গেল, কষ্ট লেগে গেল। আল্লাহ অর্ডার দিলেন, নৌকা বানাইলাম, এত কষ্ট করলাম, আবার আমার নৌকার মধ্যে মানুষগুলো এই কাজ ঘটাইলো। আল্লাহ বলে নূহ ধৈর্য ধরো। কি করো? মনে রাখবেন, কষ্টে থাকলে ধৈর্য ধরতে হবে, ঠিক না? আর ধৈর্য ধরলে পুরস্কার দিবেন কে? আল্লাহর পক্ষ থেকে আপনি পুরস্কার পেয়ে যাবেন। নূহ ধৈর্য ধরো। একটা সময় হলো গোটা নৌকা ময়লায় ভরে গেল। নুনাজিউল্লাহ বড় কষ্টের মধ্যে আছে। ও আল্লাহ, এত কষ্ট করে বানাইলাম, নূহ ধৈর্য ধরো, কারণ আমি আল্লাহ যারা বিপদে ফেলি তার জন্য তার চেয়ে বড় ভালো জিনিস রেখে দেই। সুবহানাল্লাহ। বিপদ তো 3 ভাবে আসতে পারে। একটা হলো আপনার হাতের কামাই, আপনি হাতে কামাই করেছেন। আরেকটা বিপদ হলো কারো কাছ থেকে লানত পেয়েছেন। যদি লানতের হকদার হন তাহলে পেয়েছেন, হকদার না হলে যে লানত দিয়েছে তার কাছেই ফিরে গেছে। আরেকটা হলো আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলেন, যেটা আমার পরীক্ষার বিপদ সেটাতে তোমার জন্য কল্যাণ, 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 এতে কোনো সন্দেহ। আর যেটা হাতে কামাই করেছেন এটা অন্যরে বলার দরকার নেই, আপনি নিজেই বুঝেন ওইটা করছি দেখে আজকে এটা হয়েছে। কথা কয় না? বুঝেন কি বুঝেন না? যদিও মানুষরে বলতে পারেন না, বুঝেন ঠিক। কথা কয় না? যদিও বলতে পারেন না যে আপনি ওই কারণে এই বিপদে পড়ছেন। আজকে যদি ওই জায়গায় না ঢুকতেন তাহলে ধরা খাইতেন না, কিন্তু বলতে তো পারেন না। এজন্য বিপদ একটা হাতের কামাই, বিপদ একটা। দুরূদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা নুনাজিউল্লাহর নৌকা মনে আছে তো? নুনাজিউল্লাহ নৌকা বানাইলেন, নৌকা একেবারে ময়লা দিয়ে ভরপুর করে দিয়েছে। তো আল্লাহ কাউকে বিপদে ফেললে যাজা আরো ভালো দেয়, ঠিক কিনা? নুনাজিউল্লাহ গোটা 800 বছর চেষ্টা করে মাত্র কিছু মানুষকে মুসলমান করলো, কিন্তু বাকি মানুষগুলো নূহ দিকে আসে নাই। এবার একটা পায়ে সমস্যা থাকা ব্যক্তিটা ওই নৌকার কাছে গিয়ে প্রস্রাব করার চেষ্টা করলো। ঘটনাক্রমে ওই ল্যাংড়া লোকটা নৌকার ভিতরে পড়ে গেল। নৌকায় ময়লা, ঠিক কিনা? ওই ময়লা থেকে যখন ল্যাংড়া উঠছে ওইটাতে পা ভাঙে গেছে। সুবহানাল্লাহ। এখন তো সমাজে গেছে পরে, কিরে তোর না পায়ে সমস্যা ছিল, যদি ভালো হয়ে গেলি? আর কইস না, ওই নূহ নবীর নৌকার কাছে গেছিলাম, কি যে হইলো বুঝলাম না, নৌকায় পড়ে গেছি, বাসায় আমি লজ্জায় আছি, কিন্তু ওইটা দেখি আমি ভালো হয়ে গেছি। ঘটাইলো কে? বলে বলেন কে? আরেকজন ব্যক্তির হাতে সমস্যা বলে কি নূহ নবীর নৌকার কাছে গিয়ে তুই ভালো হয়েছ, যাই আমি একটু যাই। যাইয়া নিজের হাতটা যখন নৌকার মধ্যে ঢুকাইয়া দিল, ভাই করতে করতে নৌকার ময়লার সাথে আসছে কি আসে নাই, হাসলা। আসার পরে ওই তার হাতটাও ভালো হয়ে গেল। আরো একজন লোক গেল, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসে এইভাবে মানুষগুলো যাইতে লাগলো, যাইতে লাগলো। যার হাতে সমস্যা সে যায়, যার পায়ে সমস্যা সেও যায়, যার শরীরে বিভিন্ন জায়গায় জখম আছে, বিভিন্ন জায়গায় কুষ্ঠ রোগের দাগ আছে সেও যায়। যে যায় সেই ওই নৌকার মধ্যে গেলে ভালো হয়ে যায়। আস্তে 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 এমন অবস্থা হলো, নৌকায় আর একটু ময়লা তো নাই, বরঞ্চ নৌকার মধ্যে পানি ঢেলে দিয়ে ওই পানি নিয়ে মানুষ খাওয়া শুরু করে দিল। তার মানে আল্লাহ যখন দিয়েছে বিপদ, ওইটার জন্য ভালো কিছু রেখেছে ওকে।
একেবারে পরিষ্কার মানুষকে খাইছে। নূহ তো সাধারণ হইতে পারে না। এত বছরে 800 বছরে মাত্র 80 জন, এক নৌকা দিয়ে আল্লাহ বাড়ায় দিছে আরো 120 জন, বেড়ে গেল, বন্যা হলো। লম্বা ইতিহাস, ওইদিকে আমার আলোচনা না। হাসরের ময়দানের কথা বলছিলাম। মানুষ আদম থেকে সরে গিয়ে এখন নূহের কাছে দাঁড়াইলো। ও নূহ নবী, তুমি তো নাজিউল্লাহ ছিলা, মানুষকে মুক্তি দিয়েছ, নৌকা বানিয়ে মানুষগুলোকে বাঁচিয়েছ, এই জন্য তোমার নাম নূহ নাজিউল্লাহ। আমাদের জন্য আজকে আল্লাহর দরবারে একটু সুপারিশ করো। নূহ নাজিউল্লাহ বলবে, না না না, আজকে আমি সুপারিশ করার অধিকার রাখি না, কারণ আল্লাহ আমাকে 900 বছরের উপরে হায়াত দিয়েছে। সুবহানাল্লাহ। 900 বছরের উপরে হায়াত দিয়েছে, কিন্তু আমি গোটা কয়েকজন মানুষ ছাড়া কেউই আল্লাহর পথে আনতে পারি না। নূহ নাজিউল্লাহ গেলেন না, মানুষগুলো দৌড়ে গেল মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলতেন, আজকে একটু আমাদের জন্য সুপারিশ করেন। মুসা কালিমুল্লাহ নরম নাকি গরম? কথা বল না। কেমন গরম জানেননি? বুখারীতে হাদিস আছে, আজরাইল ঢুকছে ঘরের মধ্যে, কোনো অনুমতি নেয় নাই, তো ঢুইকা বলতেছে, মুসা তোমার তো হায়াত শেষ। এক থাপ্পড়। কারে? আজরাইলকে। বুখারীর হাদিস। আজরাইলকে থাপ্পড় মেরে চোখ খুলে দিচ্ছে। চোখ হাতে নিয়ে আজরাইল আবার আল্লাহর দরবারে গেছে। আল্লাহু আকবার বল না। কেমন গরম? মুসা গরম হয়ে গেলে মাথার উপর দিয়ে ধুয়ো বাড়িছে। কেমন গরম? মুসা কয়, আল্লাহ আমি তোমার দেখতে চাই। সব কইছি ঠিক আছে, এখন আর আমি এমনি কথা কব না, তোমার দেখা দেখা কথা কইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, লাম তারানি, দেখতে পারবা না। আবার বলে, না দেখবো। আছে না এরকম কেউ বাবার লগে একটু কথা বেশি বলে, কিন্তু আদব রেখে নেই, আবার বেয়াদব না। কিন্তু মুসা কালিমুল্লাহ বারবার বলতেছে, দেখতেই চাই। আল্লাহ বলে, আসো, এতই যখন ইচ্ছা আসো। তুর পাহাড়ে মুসাকে উঠায়া দিল। একটা, দুইটা, তিনটা নয়, 500 নূরের পর্দা থেকে একটু ঝলক দেওয়া মাত্র গোটা পাহাড় জ্বলে সুরমা হয়ে গেছে। সুরমা আসেনি আপনাদের বাসায়? সুরমা তো খালি মরলে কাজে লাগে, যেটা মানুষে দেয় না। আরে সুরমা এত পাওয়ারফুল, আল্লাহর নূরের ঝলকের ফসল। আল্লাহু আকবার বল না। আল্লাহর নূরের ঝলকের ফসল। চোখে সমস্যা, সুরমা দেন। পানি পরে, সুরমা দেন। সুরমা তো দেয়ই না, ওই মরলে খালি খুঁজে সুরমান সুরমান। মরার পরে ওই জায়গায় সুরমা নিয়ে করবেন নাকি? হ্যাঁ, ওটা সুন্নাহ, সাজিয়ে দেওয়া একজন মৃত ব্যক্তিকে। কারণ মুমিনের মৃত্যুটাও একটা রহমত, কারণ মৃত্যুর পরে তার সাক্ষাৎ হবে রাসূলের সাথে। সুবহানাল্লাহ। এজন্য আপনারা সাজায়া দেয়, কিন্তু জমিনে থেকেই সুরমা ব্যবহার করা দরকার আছে না নাই? আগে মুরব্বীরা করতো, অন্ততপক্ষে শুক্রবার আইলেও একটু চিন্তা করতো যে একটু সুরমা লাগাই। এখন সুরমাই নাই। আর মা বোনদেরকে বলবো, কাজলটা রেখে দেন। কাজল আপনারা সুন্দর লাগে মানলাম, কিন্তু কাজলের জায়গায় সুরমা লাগান, একে দুই হয়ে যাবে, ঠিক না? সৌন্দর্যও বাড়বে, চোখের জ্যোতিও বাড়বে, কারণ সুরমা তো আল্লাহর ঝলকের ফসল, ঠিক না? মুসা কালিমুল্লাহকে মানুষগুলো গিয়ে বলে, ও মুসা, তোমার তো আল্লাহর সাথে কথা হতো, আজকে একটু আমাদের জন্য কথা বলো। মুসা কালিমুল্লাহ কথা বলে না। এভাবে যেতে যেতে লম্বা ইতিহাস, ওই দিকে যাওয়া আমার শর্ত নয়। যেতে যেতে সব নবীর কাছে যখন যাওয়া হলো, সব নবীদের থেকে ঈসা রুহুল্লাহর কাছে যখন গেল, ঈসা রুহুল্লাহ, আপনাকে আল্লাহ 2টা সুবিধা দিয়েছেন। আপনাকে আল্লাহ অসংখ্য মুজিজা দিয়েছেন। আপনি মাটির পাখি বানায়া ফু দিলে পাখিটা উড়ে যেত, শ্বেত রোগীর শরীরে হাত দিলে ভালো হয়ে যেত। আপনি জন্মন্ধর চোখের মধ্যে হাত দিলে চোখটা আবার আগের মতো নতুন ভাবে দৃষ্টি ফিরে আসতো। আপনার এত পাওয়ার আল্লাহ দিয়েছেন। আপনার কাছে আমাদের এমন ফরিয়াদ, আপনাকে এত পছন্দ করেছেন আল্লাহ। আপনাকে হত্যা করার আগে আল্লাহ আপনাকে আকাশে উঠিয়ে নিয়েছেন। আবার আকাশ থেকে শেষ নবীর যুগে আপনাকে পাঠানো হয়েছে। আর কাউকে এই সুবিধা দেওয়া হয় নাই 2 বার আসার, ঠিক না? যে একবার গেছে তো গেছে, আবার আসার সুযোগ আছে। কিন্তু ঈসা রুহুল্লাহকে সুযোগ দিয়েছেন কে? আল্লাহ। আপনার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, একটু আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা রুহুল্লাহ বলবে, আজকে আমিও এই সুপারিশের হক রাখি না, তবে একজন ব্যক্তিকে তোমরা পাবে, যেই ব্যক্তিটা তোমরা যাওয়ার আগেই তোমাদের সুপারিশের জন্য
আল্লাহর দরবারে সিজদা দিয়ে বসে আছে। আল্লাহর দরবারে যিনি সিজদা দিয়ে আছেন, হাসরের ময়দানে আল্লাহ আমার আর আপনার নবীকে সম্মানিত করবেন, ঠিক না? এজন্য শায়ের বলেছেন, আল্লাহ দুনিয়া বানালেন নবীর প্রেমেতে, হাসর সাজাবেন নবীর শান দেখাতে। সুবহানাল্লাহ। সেদিন সব নবীরা আমার আর আপনার নবীর শান দেখবে, ঠিক না? নবীজি সেই দিন আমার আর আপনার জন্য সুপারিশ করবেন, কথা বলেন ঠিক কিনা? তাইলে এখন আপনার কাছে প্রশ্ন, আপনি সুপারিশের জন্য যেতে হবে নবীর কাছে, বিশ্বাস আছে না নাই? এখন যে বলল নবীর বাবা মা জাহান্নামী, আর যে সমর্থন দিল ঠিক, সে সুপারিশের কাছে গেলে নবীকে যে এই কথা বলেছে সেটা জানে কি জানে না? নবী জানে কি জানে না? যে বলল নবী নিজেই নাকি ফেল ফেল করে তাকায়া থাকবে, বদের পাল্লা ভারী নাকি নেকের পাল্লা ভারী, সে যত ভালো আমলদার লোকই হোক না কেন, একেবারে কপালে দাগ করে যাক না কেন, যে নবীর সামনে আঘাত দিয়ে কথা বললো, তারও সুপারিশের জন্য নবীর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? যে বললো নবী মূর্খ ছিল, সেও কি সুপারিশের জন্য যাওয়া লাগবে কি লাগবে না? যে বললো নবীর বাবা মাকে বলার পর নবীর স্ত্রী বুড়া পৌরা তালাক খাওয়া মহিলা, তারও কি নবীর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? সেই তাফসীরকারক বললো নবীর পেট নাকি সিক্স প্যাকের মতো ছিল, তারও কি যাওয়া লাগবে কি লাগবে না? তাইলে ওই দিন আপনি যাবেন কোথায়? যারা তারা সমর্থন দিলেন, বড় তাফসীরকারক কইলা যারা বললেন এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, কোনো সমস্যা নাই, সব ঠিক, কিন্তু সে যে আপনার নবীকে এটা বলেছে, আপনি বলতেছেন সম্মান ছোট করার জন্য বলে নাই, বুঝানোর জন্য বলছে। তো বুঝানোর জন্য কি আর কোন শব্দ পাইল না? এত ইংলিশ পারে, এত সুন্দর স্টাইলিশ করে কথা বলতে পারে, উঠে আবার গানও গাইতে পারে, আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, তাহলে সে কি ওইটা বলতে পারলো না নবীর শানে? সাহাবীরা যত সুন্দর শব্দ ব্যবহার করেছে, ওই শব্দগুলো কি ব্যবহার করতে পারলো না? আসলে ঠিক তা নয়, বরঞ্চ আল্লাহ বলেন আমার সাথে বেয়াদবি করলে আমি ক্ষমাশীল, ক্ষমা করতে পারি, আমার নবীর সাথে যে বেয়াদবি করে তারে আমি দুনিয়ায়ও ক্ষমা করি না, আখেরাতেও ক্ষমা করব। এজন্য বারবার মুখ পিছা চলে আসে, বুঝলেন না? মানে উনি সব সুন্দর কয়, খালি নবীর কথা আইলে টুস করে আয় করে, কারণ আল্লাহ বুঝায় দেয় যে তুই মুনাফিক। নাম দিয়েছে তাফসীরুল কোরআন, কিন্তু হয় তাফসীরুল রাজনীতি, আছে না নাই? বড় বড় সমাবেশ হচ্ছে এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, নাম তাফসীরুল কোরআন, কিন্তু একটা বিশেষ গোষ্ঠী, বিশেষ দল নিজেদের প্রচারের জন্য ব্যবহার করতেছে। আপনি মানেন আর না মানেন, খুঁটায় খুঁটায় দান বক্স লাগাই দিচ্ছে দান করার জন্য, প্রত্যেক খুঁটিতে খুঁটিতে দান বক্স। কিন্তু ওদের কথা বললে আমাদের যুবকের মনে খুব কষ্ট লাগে, দেখছো এত বড় হুজুর তার বিরোধিতা করতেছে। শুনে আমি তার বিরোধিতা করছি না, আমি বলছি যে আমার নবীর শানে আঘাত করেছে তার বিরোধিতা, ঠিক না? হাসরের ময়দানে নবীর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? নবী ছাড়া কোনো সাহারা, সেই দিন নবীর দরবারে যেতেই হবে। এবার আসেন, আপনি যারা বিভ্রান্তি সৃষ্টি করলেন, আমি সূরা জিলজাল থেকে তাফসীর শুরু করেছিলাম, সময় খুব বেশি নাই, মাত্র 20 মিনিট সময় আমার হাতে আছে। জিলজাল মানে ভূমিকম্প, মনে আছে তো? ওই ভূমিকম্প থেকে হাসরের ময়দান পর্যন্ত গেলাম। কথা ছিল কি কি কারণে আল্লাহ আমাকে আপনাকে ভূমিকম্প দেয়, কি কি কারণে আমি আর আপনি বর্তমান অশান্তির মধ্যে আছি, এটা বলা, মনে আছে তো? 1 নম্বর কারণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস। কোন শরীফ? কোন শরীফ? বুখারী মুসলিমের পরেই যে কিতাবের নাম তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা কিতাব সবার কাছে আসাহুল কুতুবের মতো সঠিক। শুধুমাত্র নতুন হাদিস যেই দল তাদের কাছে ছাড়া। নতুন হাদিস দল আছে না একটা, আয়া ওটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত, বেদাত বেদাত, নাই 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 নাই, কিছু নাই, খালি হেজা কয় সব ঠিক, বাকি সবারটা ভুল, আছে না নাই? 14 গোষ্ঠী যা করে গেছে সব ভুল, খালি এদেরটাই ঠিক, আছে না নাই? এ হলো আমার আর আপনার কাছে আযাব আসার একটা কারণ। হাদিস বলতেছি, দেখেন একটু পরেই আসতেছে। ওই হেতু একটা কারণ অশান্তি, কথা বুঝেন নাই?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে রাখো 15টা কারণে তোমাদের কাছে আযাব আসে। 15টা কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হয়, 15টা কারণে বড় বড় রোগের সৃষ্টি হয়, 15টা কারণে সমাজ থেকে শান্তি উঠে গিয়ে অশান্তির সৃষ্টি হয়। কয়টা কারণ? ওই 15টা কারণ হাদিসের মধ্যে আসে। প্রথম কারণ হলো মানুষের জন্য ইযা কানা, যখন মানুষগুলো ইযা কানা মু'দিমান মুগলামান, যখন মানুষগুলো গনিমতের মাল, রাষ্ট্রীয় মাল, দেশীয় সম্পদগুলো ব্যক্তিগত কাজে ব্যবহার শুরু করে। অনেকের কাছে করে যেতে পারে, আমাদের আবার দোষ দিয়েন না। আল্লাহ রাসূলের হাদিস, ইযা কানা মুগলামান দুআলা, যখন রাষ্ট্রীয় সম্পদগুলো মানুষ ব্যক্তিগত কাজে ব্যবহার করা শুরু করে, তখন অসংখ্য মানুষের হক নষ্ট হয়। ঠিক কিনা? অসংখ্য মানুষের হক নষ্ট হওয়ার দরুন আল্লাহ রাগান্বিত হয়ে ওই জায়গার মধ্যে আযাব ঢেলে দেয়। নাউজুবিল্লাহ বলেন। রাষ্ট্র তাকে গাড়ি দিয়েছে অফিসে যাওয়ার জন্য, কিন্তু ওই গাড়ি দিয়ে বউ পোলাপাইন সফরে পাঠায় দিচ্ছে, আছে না নাই? রাষ্ট্র তাকে টিএ ডিএ সবকিছু দেয়, সব খরচ দেয়, তারপরেও রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের সবকিছু দখল করে নিয়ে যায় রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে তারা। ঠিক না? আর এটা আল্লাহর রাগান্বিত হওয়ার 15 কারণের 1 নাম্বার কারণ, কারণ এখানে একজনের হক নয়, বরঞ্চ লক্ষাধিক মানুষের হক নষ্ট করা হয়। রাষ্ট্রের সম্পদ কি একজনের? রাষ্ট্রের সম্পদ আমার, আপনার, সবার। ঠিক কিনা? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন। যেই উমরে ফারুকের হাতের লেখা চিঠি নদী পর্যন্ত পড়েছে, যেই উমরে ফারুকের চাদর দেখে আগুন পর্যন্ত রাস্তা বদলাইছে, যেই উমরে ফারুক হেঁটে গেলে শয়তান পর্যন্ত দৌড়ে পালাইতো, যেই উমরে ফারুক মদিনার ভূমিকম্প এক বাড়িতে বন্ধ করেছে, যেটা কিয়ামত পর্যন্ত আর হবে না, অর্ধেক পৃথিবীর বাদশা ওমর বসে বসে লিখতেছে, হঠাৎ করে একজন লোক আসছে। একটু দুরূদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উমরে ফারুকের কাছে একটা লোক এসেছে, আসার পরে উমরে ফারুকের ওই জায়গায় একটা মোমবাতি জ্বলতেছিল। মোমবাতি না, ওই যে তেল দিয়ে আগে সরুটা দিয়ে আগুন জ্বালাইতো না, এখন তো কুপি তারপরে হারিকেন এগুলো খুঁজে পাওয়া কষ্ট, তবে এখনো আছে কোনো কোনো জায়গায়। তো বাটিতে তেল দিয়ে সরুটা দিয়ে লাইট জ্বালাচ্ছিলেন। ওমরের ঘরে মানুষ আসলো, ওমর টুক করে এটা নিভাই দিচ্ছে। আপনার ঘরে মেহমান গেলে আপনি বাতি জ্বালান, আগে একটা থাকলে 2টা, ঠিক না? কিন্তু ওমর কেউ আসছে পরে এটা কি করে দিছে? অবাক করার বিষয় না? ওই লোকটা চিন্তা করলো, আমিরুল মুমিনিন, আপনি হঠাৎ লাইট বন্ধ করে দিলেন, আরেকটা লাইট নিয়েছে, ওটা আবার জ্বালাইলেন। জ্বালানোর পরে কথা শুরু, কথা বললেন, আমিরুল মুমিনিন, আপনি লাইটটা বন্ধ করে দিলেন। কিন্তু সাহস নিয়ে বলতে পারতেছে না জোরে, কারণ উনি অর্ধেক পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ। কেমন নবী প্রেম ছিল জানেন? আমি আর আপনি তাফসীর শুনে পাগল হইলাম অমুকের, আর ওমরের কাছে কেমন নবী প্রেম ছিল জানেন? শুধু যাইয়া বলছে যে নবী বিচার করছে, বিচারটা ঠিকঠাক মতো লাগে নাই, ওমর তলোয়ার নিয়ে জায়গায় গলা ফালাই দিচ্ছে। সুবহানাল্লাহ। কেমন নবী প্রেম ছিল ওমরের কাছে? শুধু শুধু বলছে এইটুক যে নবী বিচার করেছিল, মনোপ্রুত হয় নাই। নবীর বিচার এটা তোর জন্য ষষ্ঠ বিচার, যে নবীরে মানে না তার দায়িত্ব এটাই, কতল করে দেওয়া। ঠিক কিনা? আপনি দেখেন নাই আজকে এই যে গত কয়েকদিন আগে পত্রিকার মধ্যে আসলো, সুইডেনে একজন নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্র এঁকেছিল, তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। গতকাল দেখেন নাই একজন টিকটকার কোরআনের মধ্যে আগুন দিয়েছিল, তাকে আজকে গুলি করে মারা হয়েছে। তো এই সমাজেও যারা নবীর বিরুদ্ধে কথা বলে, তাদের এরকম 4 রাস্তার মাঝখানে গুলি করে মারা উচিত, তাইলে ঠিক হয়ে যাচ্ছে। যদি সুইডেন করতে পারে, ইরান করতে পারে, বাংলাদেশে এরকম কিছু জাহেল গুলারে ধইরাই না এরকম ঝুলাই দেওয়া উচিত। কারণ তুমি তোমার বাপেরে বললে শরীরে লাগে, নবীরে বললে বুঝি লাগে না, তারে হিংসা কেন, তারে জুতা দিয়ে মারা উচিত। নবীরে বললে অনেকের লাগে না, এতে খালি ওইটা নিয়েই আছে, সুর নিয়েই আছে।
উমরে ফারুক বন্ধ করে দিল। জিজ্ঞেস করলো, উমর কেন এইরকম বন্ধ করে দিলেন? উমরে ফারুক উত্তর দিচ্ছে, শোনো, এতক্ষণ যে বাতিটা জ্বালিয়েছিলাম ওই বাতিটা ছিল রাষ্ট্রের টাকায়, এতক্ষণ যে হিসাব করছিলাম ওটা ছিল রাষ্ট্রীয় হিসাব। এখন যখন তুমি আসলা, তোমার সাথে আমার ব্যক্তিগত কথা, তোমার সাথে আমার ব্যক্তিগত কাজ, এই জন্য আমি রাষ্ট্রের সম্পদ খরচ করাকে এই জায়গায় জায়েজ মনে করি নাই, বিদায় বাতিটা বন্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার। এটা ছিল আমানতদারিতা। আর এখন হলো পাইলেই হয়েছে, এবার শুধু নেওয়া। কথা কোন ঠিক কিনা? মানেন আর না মানেন, যদি রাজনীতিতে টাকা না থাকতো একটা পিঁপড়াও পাইলেন নইলে রাজনীতি করাস। তো যেখানে আমি ছিলাম, রাষ্ট্রীয় সম্পদ যখন মানুষ ব্যক্তি মালিকানায় নিয়ে যায়, আল্লাহ রাগান্বিত হয়ে জমিনের মধ্যে ভূমিকম্প দেয় আর অশান্তি ঢেলে দেয়। করেন না নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াযাকাতু মুগরামান। 2 নম্বর আযাব আসার কারণ, জলজলা আসার কারণ আর অশান্তি আসার কারণ হলো মানুষগুলো যাকাত দেওয়া বন্ধ করে দিবে। মানুষ সম্পদকে এত বেশি ভালোবাসবে, এত বেশি ভালোবাসবে, যাকাত দেওয়াকে নিজের জন্য জরিমানা মনে করবে। আছে না নাই? যাকাত দিলেই মনে শেষ হয়ে গেল, দিলেই মনে গেল না, দেন নাই আপনি, আল্লাহ আপনার জন্য ফরজ করেছে, আপনি দিতে বাধ্য। ঠিক কিনা? যেমন নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়, যাকাত ছাড়লে গুনাহ হয় কি হয় না? আপনি যদি ভাবেন যাকাত দিয়ে কাউকে আপনি উপকার করছেন, ভুল করলেন। যাকাত দিয়ে আপনি নিজের উপকার করেছেন, যে নিয়েছে সে আপনাকে বাঁচিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আর আপনি কি করছি জানেন? যাকাতের শাড়ি, যেটা এদিক থেকে তাকাইলে নোয়াখালী পর্যন্ত দেখা যায়। ঠিক কিনা? আমরা যাকাতের শাড়ি এনে দিয়েছি। এটা কোনো যাকাতের সিস্টেম নয়। যাকাত দিতে হবে প্রথমে আপনার ভাইকে, যদি সচ্ছল না হয় সে যেন কারো কাছে হাত পাততে না হয়। আপনার বোনকে যদি সে সচ্ছল না হয়, আপনার চাচাকে, আপনার পরিবার পরিজনের মধ্যে যারা গরিব আছে তাদেরকে। কারণ যাকাতের উদ্দেশ্য হলো মানুষকে অন্যের কাছে হাত পাতা থেকে বিরত করা, সে যেন কারো কাছে হাত পাততে না হয়। আর আপনি সারা জীবন এমন যাকাত দিচ্ছেন যে সারা জীবন খালি হাত পাততেই লাগে। কথা বলে না? 1 লাখ টাকা তার যাকাত আছে, সে যদি একজনকে গাভী কিনে দিত, পরের বছর সে কারো কাছে হাত পাততে হইতো। যার 2 লক্ষ টাকা যাকাত আছে, সে যদি একটা রিক্সা কিনে দিত, সে কারো কাছে পরের বছর হাত পাততে হইতো। বাংলাদেশে এমন লোক আছে যার 1 কোটি 2 কোটি নয়, 100 কোটি টাকাও যাকাতের টাকার মধ্যে পড়বে। ওই যাকাত যদি সে দিত, তাহলে বাংলাদেশে না যে কোনো দেশে যদি 10 বছর যাকাত ভালোভাবে দেওয়া হয়, ওই দেশে কোনো গরিব থাকতে পারে। এটা আল্লাহর ফয়সালা, আপনি মানেন আর না মানেন। কিন্তু আপনি আর আপনি যাকাতে বানাইছি কি? যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি। আবারও 100 কোটি টাকা যাকাত দিছে, 2 লাখ 3 লাখ দিয়ে দিছি। আছে না নাই? ওই ব্যক্তিটা আমার আর আপনার আযাবের একটা কারণ। ওই ব্যক্তিটা আমার আর আপনার কাছে ভূমিকম্প আসার কারণ। ওই ব্যক্তিটা আমার আর আপনার সমাজে অশান্তি আসার কারণ। বলেন না নাউযুবিল্লাহ। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া'আতা রাজুলুন সাওজাতুন আকাউমুহু। জেনে রাখো, আযাব আসার আরো একটা কারণ হলো পুরুষগুলো, যুবকগুলো তার মা থেকে বেশি তার স্ত্রীকে প্রাধান্য দেয়। আছে না নাই? আছে। সুন্দরী একজন আইলে পরে আর মার কোনো দাম থাকে না। আপনাকে বুঝতে হবে, প্রথমত আমি কাউকে ছোট করছি না, মা আপনার বুড়া একেবারে পুরো শরীরের মালিক আপনার মা। কারণ আপনি আপনার মায়ের পেটে ছিলেন, আপনি আপনার মায়ের শরীর থেকে খাবার খেয়ে বড় হয়েছেন। ঠিক না? আরেকজন যে এসেছে তিনি আপনার সন্তানের মা। ঠিক না? তাহলে মাকেও ছোট করা যাবে না, বউকেও ছোট করা যাবে। কিন্তু মা আর বউ যখন একসাথে প্রশ্ন আসবে, তখন আল্লাহ বলতেছে তোমার দায়িত্ব হলো 2 জনকেই থামিয়ে রাখা, 2 জনকেই দমিয়ে রাখা। আর রিজালুনা কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হিসেবে তোমার দায়িত্ব হলো 2 জনকেই ম্যানেজ করা। তুমি যদি একজনকে খুশি করে আরেকজনকে অখুশি করতে চাও, তাহলে তোমার প্রথম দায়িত্ব হবে আগে মাকে সাপোর্ট দেওয়া। ঠিক না? কিন্তু আমার আর আপনার উপায় কি? আইনা বাজারটা আইনা ভালোটা আইনা আগে বউয়ের কাছে, বউয়ের আইখাটাই কেমন ছেলে কিছু দিলে দিল, না দিলে নাই। অথচ ওই মা আপনার জন্য ভালো খাবারটা সাজায় রাখছিল, কখন বাচ্চা আসবে তখন খাবে। ঠিক না? কোন দিকে গেলে আল্লাহ রাগান্বিত হয়?
শুধু রাগান্বিত না, আল্লাহ বলে তোদের কাছে ভূমিকম্প এখানে কেমনে দেব না, তুই যখন মাকে কষ্ট দেস তখন তো আমার আরশের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়। একজন সাহাবী ছিল ইকরামা, তিনি মৃত্যুর সময় কালেমা পড়তে পারছে না। নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইকরামার মুখে তো কালেমা আসে না। নবী লোক পাঠাইলেন, সবাই গেল, বলতেছে পড়তে পারে না। নবী বেলালকে পাঠাইলেন, বলতেছে পড়তে পারে না, মুখে অন্য কথা আসে, কালেমা আসে না। নবী নিজে চলে গেলেন, কালেমা পড়া যাচ্ছে না। ইকরামার মাকে ডাকা হলো, মা আপনার সন্তানের অবস্থা কি ছিল? সন্তান কালেমা পড়তে পারছে না। আমার সন্তান তো ভালো ছিল, কারণ মায়েরা কোনোদিন নিজের সন্তানের বদনামি করে না, যদিও করতে চায় একেবারে না পেরে, মাঝে মধ্যে একেবারে বাধ্য হয়ে, ঠিক কিনা? অন্যথায় তো নিজের মেয়ে চলে গেলেও কয় আরেকজনে নিয়ে গেছে, কথা বলছেন না? মা তো মা, কার জন্য আপনি? মা স্বীকার করে না। নবী বলেন আগুন আনো, ইকরামারে জ্বালায় দাও। মায়ের সামনে সন্তানকে জ্বালানো সম্ভব? চিৎকার দিয়ে উঠলো মা, কেমনে? আপনি না নবী, আপনি না রাহমাতুল লিল আলামিন, আপনি না রাউফুর রহিম, এটা কি বললেন আপনি? আমার সন্তানকে আমার সামনে জ্বালাইতে চান? বলে মা, আপনি এই আগুন দেখে ভয় পাচ্ছেন, যদি কালেমা ছাড়া মরে যায় তাহলে তো জাহান্নামের আগুন হা করে আছে, ঠিক কিনা? আপনি বলেন আপনার সন্তানের সম্পর্কে। বলে আমার সন্তান তো ভালোই ছিল, নামাজও রাখতো, রোজাও করতো, সবই করতো, তবে তার একটা বিবি যখন পরিবারের মধ্যে আসলো, ওই বিবির কথা শুনে কোনো বিচার নিকাশ না করেই আমাকে একদিন ধমক দিয়ে বসলো। যেই দিন আমার চোখ থেকে 2 ফোঁটা পানি মাত্র জমিনে পড়েছিল, এই কষ্টটা ছাড়া কোনোদিন আমার সন্তান আমারে কষ্ট দেয় নাই। এখন 2 ফোঁটা পানি, আর আমাদের সমাজের ছেলেগুলোর দিকে তাকান, মাকে তুই তাই, এমনকি গালি, কি বিশ্রী ভাষায় মাকে গালি দিচ্ছে, ঠিক না? বউয়ের কথা শুনে মায়ের জিগানের আগে খাওয়ান বন্ধ। তুই কাঠটা খেয়ে বড় হইলি। আমি বউকে ছোট করার জন্য বলছি না, বউ আপনার সন্তানের মা, আপনি আপনার মায়ের সন্তান, দুইজনকেই আপনার ঠিক রাখতে হবে। একজন আপনার অর্ধেক অঙ্গ, আরেকজন আপনার গোটা বডি, ঠিক না? তখন ইকরামার মা যখন এই কথা বলেছে, বললো মা আপনি এই মুহূর্তে আপনার সন্তানকে ক্ষমা করে দেন। ওই কষ্টটা এখন যদি ভুলে না যান, আপনার সন্তানের মুখে কালেমা আসবে না। এখন আপনি ভুলে যান। বলতে বলতে বলে মা আমি তো ভুলে গেছি, বলতে দেরি। ইকরামার কাছে যাওয়া লাগে না, ইকরামার কণ্ঠ থেকে কালেমার আওয়াজ চলে এসেছে। করেন না সুবহানাল্লাহ? তার মানে আপনাকে বলছি, মাকে কষ্ট দিয়ে মরবেন, মরার আগে কালেমা পাবেন না। আমল রাখবেন কই? কালেমা যার নসিবে নাই, তার আমলের কোনো দাম আছে? কোনো দাম নাই, কোনো দাম না। মায়েদের মাঝখানে ভিন্ন রকম থাকতেই পারে, তবুও আপনি আপনার মায়ের সন্তান, কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহর আযাব আসার একটা কারণ হলো যখন সন্তানগুলো নিজের স্ত্রীকে মায়ের চেয়ে বেশি প্রাধান্য দেয়। চতুর্থ নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া'তা রাজুলুন ওয়া বাররা সাদিকাহু খাফা আবাহু। ব্যক্তিগুলো, মানুষগুলো, যুবকগুলো নিজের বাবার চেয়ে বেশি বন্ধুর কথায় প্রাধান্য দেয়। আছে না নাই? বাবা যদি বলে চলো একটু বাজারে যাই, এমন সময় নাই। বন্ধু যদি রাত্রে 12টায় ফোন দেয়, মায়ের চুরি টুরি কইয়া টইরা যে কোনো ভাবে দইরা বন্ধু খাড়াই রয়েছে, যাইতেই হইব, ঠিক কিনা? তাহলে আযাব আসার একটা কারণ মা বাবার অবাধ্য সন্তান। বাবার কথায় যার কোনো দাম নাই, কিন্তু বন্ধুর কথায় নাচে, বাবারে ধমক মারে, বাবার উপরে কথা বলে। বাবা যদি একেবারে কিছুই না জানুক, একেবারে মূর্খ হোক না কেন, আপনি ম্যাজিস্ট্রেট হয়েছেন ওই বাবার টাকায়, ঠিক না? আপনি শিক্ষিত হয়েছেন, আপনার বাবা হাল চাষ করুক না কেন, আপনার ওই শিক্ষা এসেছে আপনার বাবার পরিশ্রমে, ঠিক না? তাহলে যে শিক্ষিত সন্তান বাবার দিকে তাকায়া কথা বলে, সে যত শিক্ষাই পাক না কেন, সে কোনোদিন আদবওয়ালা সন্তান হতে পারে না। বাবার সামনে তো নজর থাকবে নিচে। তাহলে দুইটা পয়রা হিসাবে বাবা এমনি তাকায়, তুমি বুঝো নাই, তুমি করছি কে বুঝছো? তোমার এই মেধাটা তো তোমার বাবার অংশ,
তুমি কেমনে বুঝলা? বাবা বুঝে নাই, তুমি বুঝছো? আয়সা তো এখন শহরে যায়, শহর থেকে আয়সা বাবার নামাজে ভুল ধরে, বাবা সবকিছুতে ভুল ধরে, বড় হাদিস বলা শিখছে। কোথায় কোথায় শিখলি? কয় বক্তব্য শুনছি। কোথায়? ইউটিউবে। আছে না নাই? কি ফেসা! আমি আর লম্বা করবো না, একটা পয়েন্ট, 11টা পয়েন্টের 15টা পয়েন্ট সব বলা যাবে না, একেবারে শেষ পয়েন্টের মধ্যে চলে যাচ্ছে। এগুলো শুধু নাম বলে চলে যাব। এটা কারণের মধ্যে ছিল, যেহেতু সময় 11:30 ছিল। বাবাকে যদি আপনি আপনার বন্দুক থেকে ছোট করে দেখেন, অন্য কোনো মানুষ থেকে ছোট করে দেখেন, আল্লাহর আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়, যা আপনার সমাজের অশান্তির কারণ। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আগে একটু 50 বছর পিছনে যান, চোখ বন্ধ করে। 50 বছর পিছনের মানুষগুলো ভালো কাপড় ছিল না, ভালো খাবার ছিল না, কিন্তু মুখে হাসি ছিল। কথা কম, কোনো কাপড় চাপড় নাই, একটা খালি গামছা দিয়ে গাছতলা বৈশাখ, কত রসের গল্প। কথা কয় না? এখন ভালো পোশাক আছে, ভালো খাবার আছে, মুখে হাসি নাই। আসেনি? কেন নাই? এই গজব গুলোর কারণে। এই গজবের মধ্যে অন্যতম গজব কি? মসজিদ গুলো এখন ব্যক্তি মালিকানায় চলে যাচ্ছে, মসজিদের মধ্যেও নেতামি চলে, ঠিক কিনা? সরাসরি হাদিস শরীফ আল্লাহর রাসূল বলেছেন যে এই আযাব গুলো আসার একটা কারণ হলো মসজিদের মধ্যেও এখন নেতাগিরি চলে, অথচ মসজিদের মধ্যে সবাই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, ঠিক কিনা? আর যে চেয়ারম্যান হয়েছে অথবা যে মসজিদের সভাপতি সেক্রেটারি হয়েছে, তারা বাকি সবার খাদেম। যদি খাদেম হতে পারে তাহলে এই মসজিদ তার জন্য জান্নাতের রাস্তা। আর যদি মসজিদের ওই তদারকি এসে ওইখানে বালুকের এখানে ইমাম সাহেব বলে ডাক দেয়, তার জন্য আযাব, ঠিক কিনা? মসজিদ কি ইমাম সাহেবের কাছে বেঁচে দিতেন? মসজিদের একটা ধুলো সরায় দেওয়া, আল্লাহ রাসূল বলেছেন সালাকাল্লাহু তারিকাল জান্নাহ, সে জান্নাতের রাস্তা পরিষ্কার করলো। আপনার মনে হয় জান্নাত দরকার নাই, যাইয়া ধুলাটা দেখলে আগে ইমামরে ডাকেন, ইমাম সাহেব এখানে ধুলা কেন? আপনার দায়িত্ব ছিল আগে মসজিদ পরিষ্কার করা, ঠিক কিনা? ইমাম সাহেব কি মসজিদ পরিষ্কারের জন্য নিয়োগ দেন? ইমাম তো আপনার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, ইমাম আপনার নামাজের দায়িত্ব নিয়েছে। আপনি আবার তারে কোন ইমাম সাহেব প্যানের মধ্যে ধুলা কেন? এর দায়িত্ব তো ইমামের না। যে ইমামরে এটা অর্ডার দিয়ে করাইলেন, এটা ইমামের দায়িত্ব ছিল না। আর যদি ইমামের দায়িত্ব হয়, তারে আপনি ইমাম মানেন কেমনে? যারে অর্ডার দেন সে তো আপনার ইমাম হইতে পারে না। বরঞ্চ এই দায়িত্ব সমাজের, এই দায়িত্ব মসজিদে পড়া, নামাজ পড়া মুসল্লিদের, যেখানে যেটা থাকবে সেটা তার দায়িত্ব ছিল পরিষ্কার করা। ময়লাটা কি ইমাম সাহেব করছে? করছেন তো আপনারা, আমরা। এটা আযাব আসার একটা কারণ। আল্লাহর ঘরেও নেতামি আছে না নাই? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা করলাম না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কানা গরিমুন কওমুন, এমন একটা সময় আসবে যখন মানুষগুলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষটারে আইনা নেতা বানাবে। আছে না নাই? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা সময় আসলো যখন মানুষগুলো, এবারও তার পড়ছি না, লম্বা হয়ে যাবে, এজন্য একটা সময় আসবে এরকম, যেমন আকরামা রাজুলুন মুখাফাতাশ শাররি, একে অন্যকে সম্মান করবে সম্মানের জন্য না। সম্মান পাইলে তো আগে পাওয়ার কথা ইমাম, ঠিক না? সম্মান পাইলে আগে পাওয়ার কথা মা বাবা, সম্মান পাইলে আগে পাওয়ার কথা শিক্ষক। এখন শিক্ষক যায়, আগে শিক্ষক গেলে ছাত্ররা সাইকেল থামাইয়া দাঁড়াইতো, শিক্ষক হেঁটে গেলে পিছনে হাঁটতো। এখন শিক্ষক যায় একদিকে, ছাত্র তার সাইড দিয়ে দৌড়। আছে না নাই? আগে মানুষ মা বাবাকে না বলে ঘর থেকে বের হতো না, মা বাবার অনুমতি ছাড়া কিছু করতো। এখন কই যাই না, কইটা করছি, কথা কয় না। এখন ওই সম্মানের জায়গায় সম্মান নাই, ইমামের সম্মান নাই, শিক্ষকের সম্মান নাই, মা বাবার সম্মান নাই। আল্লাহর রাসূল বলেন ওয়া আকরামা রাজুলুন মুখাফাতাশ শাররি, মানুষ তারই সম্মান করে যার কাছ থেকে গেলে, যার কাছ থেকে বিপদের আশঙ্কা আছে অথবা কিছুর পাওয়া আশা আছে। কেমন? ভাই আইছে নেতা, বুঝেন নাই? এরে যদি সম্মান না করি তাহলে তো সামনে বিপদ আছে। ভাই, জি ভাই, ইমাম সাহেবকে সালাম দেয় নাই একবার, এতে বাইরে সালাম দিছে, আসার পরে একবার, বরে বইছে পরে একবার, যাওয়ার সময় আরেকবার, ঠিক কিনা? ওই ভাই কি আসলে এতগুলা সালাম পাওয়ার যোগ্য ছিল? আমার ভাইয়ের চরিত্র যে ফুলের মতো পবিত্র, সেটা তো আপনিও জানেন, খাটের নিচে তেলের গাঠি। কথা বুঝেন নাই? এখন আপনি তারে এতটি সালাম দিলেন, আপনার উস্তাদ যে আপনি কয়বার সালাম দিয়েছেন? যে আপনার ছোট সময় কায়দা শিখাইলো তারে আপনি কয়বার সালাম দিয়েছেন? যে সালামের প্রথম হকদার আপনার মা বাবা, কয়বার আপনি ঘরে যাইতে আপনার মা বাবারে সালাম দিয়েছেন? একবারও না।
কথা কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেছেন ওয়া আকরামা রাজুলুন মুকাফাতা শাররা, সম্মানী ব্যক্তিকে মানুষ সম্মান করবে না, বরঞ্চ তার অনিষ্টর ভয়ে অথবা কিছু পাওয়ার আশায় মানুষ সম্মান দেখাবে। এটা আযাব আসার একটা কারণ। নাউজুবিল্লাহ কোন? হাসি এমনি চলে যায় নাই, এগুলো আমাদের কাছে আছে না নাই? আপনি তো বললেন 50 বছর আগে হাসি ছিল, এখন হাসি নাই, এমনি যায় নাই। আল্লাহ রাসূলের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই না, মানুষগুলো এমন অবস্থা হবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, নর্তকী বেড়ে যাবে, এমনকি মাথার মধ্যে বাদ্যযন্ত্র নিয়ে নিয়ে ঘুরবে। অবাক হইলাম, মাথায় কেমনে বাদ্যযন্ত্র নাই, গায়িকা কেমনে বাড়ছে, এটা তো আর বলার দরকার নাই, সবার হাতে হাতে টিকটক আছে না নাই? কেমনে নায়িকা বাড়ছে সেটা তো আর বলার দরকার নাই, সখিনার মায়া আটা ময়দা সুজি দিয়ে এমন সাজে চিনাও যায় না, কথা কয় না, আছে না নাই? আরে এমনও তো হয়েছে, বাজারে সন্তান নিয়ে গিয়েছে, সন্তান বাহিরে বসা, মা ভিতর থেকে সাইজে আসছে, এমন সাজাই সাজছে নিজের পোলাও মাইরে ছিল না। গায়িকা বেড়ে গেছে, নর্তকী বেড়ে গেছে, টিকটক বেড়ে গেছে, কিন্তু ওইটা না মানলাম। আল্লাহ রাসূল বললেন মানুষ মাথায় বাদ্যযন্ত্র নিয়ে ঘুরবে, এটা তো বুঝলাম না। পরে অনেক সময় চিন্তা করে দেখলাম কানে কানে হেডফোন আছে না নাই? হেডফোন লাগাইলে মনে হয় খুব ভালো জিনিস দেখে। আরে যতক্ষণ হেডফোন ছাড়া ছিল ততক্ষণ তো সতর্ক, কে না কি শুনলো, হেডফোন লাগাইলো তো খারাপই শুরু, কথা কয় না? যুবক মানো আর না মানো, এটাই সত্যি কথা। হেডফোন লাগানোর পরেই খারাপটা শুরু হয়। আল্লাহ রাসূল বলেছেন মানুষ মাথায় বাদ্যযন্ত্র নিয়ে ঘুরবে। আমি অবাক, মাথায় কেমনে বাদ্যযন্ত্র নাই? দেখলাম হেডফোন মানে কি, ওটা তো মাথায় থাকে, কথা কয় না? এটা আযাব আসার আর আপনার হাসি চলে যাওয়ার কারণ। হ্যাঁ আমি তো নিছি আরে টাইম তো গেছে, 11:30 বাজে গেছে। তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। শেষ পয়েন্ট বিরক্ত হইতেছে না? রাইট অনেক হয়ে গেছে। শেষ কথা, লুইনা আখিরি হাযাল উম্মতি আউওয়ালাহা। ভালো করে পয়েন্টটা খেয়াল করবেন। আমার আর আপনার কাছে অশান্তি আসা, আযাব আসা, ফাসাদ আসার শেষ কারণ নবীজি জানাচ্ছেন, আমার কথা না। এরা তো মোবাইল বিশ্বাস করে, ফেসবুক বিশ্বাস করে, আমার সামনেও ট্যাপ আছে, একেবারে তিরমিজি শরীফ খোলা আছে। তিরমিজি শরীফ থেকে আমি বলছি, আল্লাহর রাসূল বলেছেন ওয়া লাআনাল আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। জেনে রাখো তোমাদের অশান্তি, তোমাদের আযাব, তোমাদের এই বিশৃঙ্খলার জন্য আরো একটা কারণ হলো শেষ যুগে কিছু পণ্ডিত আসবে। ওই পণ্ডিত গুলো এসে পূর্ব যুগের সবাইকে বলবে তারা মূর্খ ছিল, তারা কিছু বুঝতো না, তারা কিছু জানতো না। অর্থাৎ সে পূর্ববর্তী আলেমদেরকে কোনো সম্মানই করবে না। এখন প্রথম আপনার কাছে কথা, নামাজ কি এই বছর নতুন আইছে না 1400 বছর আগে আইছে? 1400 বছর পর্যন্ত নামাজ পড়েছে কি পড়ে নাই? আমাদের ইমামে আজম আবু হানিফা সাহাবীদেরকে দেখে নামাজ শিখেছে, ঠিক না? যে সাহাবীদেরকে দেখছে, সাহাবীরা নবীকে দেখেছে, ঠিক না? তাহলে সাহাবীরা নবীকে দেখেছে, আর এই সাহাবীকে যে ইমাম দেখেছে, ইমামে আজম আবু হানিফা, তার থেকে আমরা নামাজ নিয়েছি। আমাদের মাযহাবের নাম হানাফি, ঠিক না? এখন আমরা এটা নিলাম, এটা কি হানাফি মাযহাবের বানানো নামাজ না নবীর নামাজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরুর যুগের ইবাদত, শেষ যুগের ইবাদতে কিছু পার্থক্য ছিল। ইহুদি খ্রিস্টানরা দেখলো এটাই সুযোগ মানুষের মাঝখানে ফাসাদ লাগানোর। কারণ কি? কারণ মুসলমানের সবকিছু এখন তারা চুরি করতেছে, আমার আর আপনারে লাগাই দিতে মারামারি। পৃথিবীর সবচেয়ে বড় বড় আবিষ্কার, অ্যালজেব্রা বলেন, মানচিত্র বলেন, ভূতত্ত্ববিদ বলেন, সৌরজগৎ বলেন, সব আবিষ্কার ছিল মুসলমানের। কিন্তু এখন একটা আবিষ্কার মুসলমানের নাই, সব ইহুদি খ্রিস্টানের। কারণ কি? কারণ ইহুদি খ্রিস্টান মুসলমানের মাঝখানে কয়েকদিন পরে পরে নতুন নতুন একটা দল পাঠায়, যেই দলের কাজই হলো ঝগড়া লাগায় দেওয়া। কথা কোন ঠিক কিনা? ঝগড়া লাগাই দিয়ে এমন কাজ কি আমি আর আপনি এটা মারামারি, আর এ আমার কোরআন হাদিস রিসার্চ করে বিজ্ঞানী, কথা হয় না? এখন আমার একটা জিনিস বুঝে আসে না, আমার যুবক এত মেধাবী, আমার যুবক এত শিক্ষিত,
কিন্তু এটা কেন সে বুঝে না যে নামাজের বয়স 1 বছর নয়, 2 বছর নয়, নামাজের বয়স 1450 বছর। ঠিক কিনা? কত বছর? 1450 বছর পর্যন্ত মানুষ নামাজ পড়ে নাই। আমার দাদা নামাজ পড়ে নাই, তারা নামাজ পড়ে নাই। এই বাংলার মানুষ না হয় শাহজালাল থেকে নামাজ শিখেছে, শাহপরান থেকে নামাজ শিখেছে, খান জাহান আলী থেকে নামাজ শিখেছে, শাহ মাকদুম রূপস থেকে নামাজ শিখেছে। যারা গোটা হিন্দু বৌদ্ধকে মুসলমান বানায়া গেল, যুবকের সামনে আইসা বক্তা যখন তাদের বিরোধিতা করে, যুবক কয় ঠিক কথা কয় না। যে একজনের মুসলমান বানাইতে পারে নাই, সে 90 লক্ষ মুসলমান করা মানুষের বিরোধিতা করে, কথা কয় না। এই ভাইরাল বক্তা একজনের মুসলমান বানাইছে? শাহজালাল মুসলমান বানাইছে কি বানায় নাই? সে যখন শাহজালালের বিরোধিতা করে, আপনার বাবার বিরোধিতা করেছে। এখন আসেন, শাহজালাল নামাজ পড়ে নাই, আমার ছেড়ে দিছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী নামাজ পড়ে নাই, শাহ মাকদুম রূপস নামাজ পড়ে নাই। বড় বড় আল্লাহর ওলিরা যারা পূর্ব 1100 বছর, 1200 বছর, 1400 বছর আগে যারা লিখেছে বড় বড় কিতাব, তারা নামাজ পড়ে নাই। তাহলে কোনদিন ওই জায়গার মধ্যে আরেকটু চোখ বন্ধ করে 80 বছর পিছনে যান, না 50 বছর পিছনে যান। 50 বছর আগে আপনার সমাজে কোন মসজিদে হাত নাভির নিচে দিবেন না উপরে দিবেন, কোন ঝগড়া হয়েছে? একটু ইমানে করবেন, আমারে খুঁজি করেন, ঝগড়া হয়েছে? এখন ঝগড়া হয় কি হয় না? হয় কি হয় না? এটা আবিষ্কার করলো কে? কয় হাদিসে আছে। আমিও তো জানি হাদিসে আছে। নবীর শুরুর যুগের হাদিস আর শেষ যুগের হাদিসের মধ্যে পার্থক্য আছে, এটা মানুষরা জানাই নাই। কারণ নবী প্রথম যুগে যখন বিধর্মীদেরকে ধর্মে এনেছে, তখন অনেক কিছু ছাড় দিয়েছে, তখন অনেক কিছু নবীজি অন্যভাবে করেছে তাকে ধর্মের মধ্যে রাখার জন্য। পরবর্তীতে নবী যেটা নির্দেশ করেছে ওটাই আমলযোগ্য, পূর্বেরটা আমলযোগ্য না, এটা রহিত হয়ে গেছে। ওই রহিত হওয়া হাদিস সামনে মোবাইলে ছাইরা দিয়া, ইউটিউবে দিয়া, অথবা আপনার একটা বাংলা অ্যাপস ধরাই দিয়া, এই যে দেখ লেখা আছে বুকের উপরে হাত বাঁধা সুন্নত, নিচে বান্দা, এটা জাল হাদিস। তাইলে এখন আপনার দাদা 14 পুরুষ 15 পুরুষ যা আছে সব জাল হাদিস কইরা জাহান্নামে গেছে। এখন খালি আপনার নাতিপুতিরা জান্নাতে যাবে, জান্নাত খালি হ্যাগো লাগে। বুঝুন নাই কথা? কারণ বেদাত মানে কি? কুল্লু বেদাতিন দালালা কুল্লু মুহদাসাতিন ফিন্নার। সব বেদাত ভ্রষ্টতা, সব বেদাতিরা জাহান্নামী। তাহলে এই ব্যক্তি যে এসে বললো সব বেদাত হয়েছে, পিছনে যারা বেদাত করছে সবাই জাহান্নামে গেছে, খালি হে আর হের বাপে যাইব জান্নাতে। বুঝুন নাই কথা? তাহলে কোন জায়গায় আছেন আমি বুঝলাম না। আইসা আপনারা বাংলা একটা, আমি আমার কাছে কিতাব রয়েছে, আমি আপনাকে দেখাই, তাদের বানানো একটা অ্যাপস। এই যে আল হাদিস, এখানে বুখারী, এই যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা ইমাম মালিক, বুলুগুল মারাম, সহিহ ইবনে খুজাইমা, সিয়াসিত্তা, একেবারে সব হাদিসের আদাবুল মুফরাদ, একেবারে 25টা হাদিসের কিতাব। এগুলো আমার বানানো না, তাদের বানানোই। কারণ তারা এইসব লাইনে আবার যথেষ্ট অ্যাক্টিভ, আমরা পারি না, তাদের বানানো। এখন আমি আপনারা দেখাই, বাংলা লেখছে একটা, আরবি আছে আরেকটা। এখন আপনি তো আরবি বুঝেন নাই, বাংলা পড়ছেন, কারণ আপনি সাধারণ, আপনি নিজেই স্বীকার করেন আমি আলেম না, কিন্তু আবার বক্তব্য দেন মাহফিলে যাইয়া। এখন আপনি বাংলা পড়ছেন, আরবি বুঝেন নাই। আমরা 17 বছর আরবি পড়ছি, আরবি বুঝি না। আর আপনি আইসা বাংলাটা খুইলা, আরবিটা তো পড়েই নাই, বাংলাটা দেখা পড়া কই, এই যে দেখো নাভির উপরে হাত বাঁধা, এনে লেখা আছে তাহতা সুররা। কি লেখা আছে? তাহতা মানে নিচে, সুররা মানে সুররা মানে নাভি, তাহতা মানে নিচে। এতে বলেছে নাভির উপরে হাত বাঁধতে হয়। কারণ আপনি তো আর আরবিটা করে বুঝছেন না, বুঝছেন? এদের বাংলা অনুবাদটা দেখছেন, এটার নাম ধোঁকা। ঠিক কিনা? যদি না মানেন, আপনারটা রাখেন আপনার কাছে। আমি বলবো আপনার 14 পুরুষকে জাহান্নামে রেখে আপনি শুধু জান্নাতে যাইতে চান, যান, আমি আপনার লগে যাবো না। আপনি বলেন আপনার সমাজে আজকে থেকে 20 বছর আগে তারাবির নামাজ কয় রাকাত পড়বেন? ঝগড়া ছিল? ঝগড়া ছিল? কোন মসজিদে ঝামেলা ছিল? ছিলেন? তারাবির নামাজের বয়স কয়দিন? মাত্র 2 বছর? 50 বছর? 100 বছর? 1450 বছর তারাবির নামাজ। কেউ কোনদিন ঝগড়া করলো না। এই খবিস কয়েকটা আইসে আপনারা কোয়ালিটি আর কোয়ান্টিটি বুঝাচ্ছে। ভালো পড়বেন না খারাপ পড়বেন, সুন্দর করে পড়বেন না কিভাবে পড়বেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু রাকাত কাটা, রাকাত চুরি করা, এই দায়িত্ব আপনারা কে দিয়েছে? আপনি আইসা বলতেছেন ওমর বেদাত করলে করছে, আমি করবো না। তার মানে কত বড় আপনি জালিম হলে ওমরে ফারুককে বেদাতি বলে নিজের সহি দাবি করেন?
ওমরে ফারুক তারাবি জামাত শুরু করে নাই? তাহলে ওমরে ফারুককে রেখে দিয়ে আপনি এখন যে সহিহ হাদিসের পিছে দৌড় দিচ্ছেন, আপনার কাছে কে দামি? হাদিস কে দিছে? হাদিস তো নবীর হাদিস, সাহাবীদের থেকেই আপনি পাইছেন। উমরের নামাই না আপনি রাস্তাকে মানার জন্য পাগল হয়ে গেছেন। আহারে হা, ও যুবক, মিষ্টি মিষ্টি কথা শুই না ইমানটারে বেছে দিয়েন না। আমল করেন ঠিক আছে, ইমান যদি না থাকে আমলের কোনো দাম নাই। আচ্ছা এখন একটা কথা বলেন, হাত কোথায় উঠাবেন এটা নিয়ে কোনো ঝগড়া আগে হয়েছে? এখন হয় কিনা? তার মানে এখন সহিহ হাদিস আগের সবাই সব বেদ ছিল আগে। আরে কিতাব তো আপনার বাপ দাদা লেখে নাই, কিতাব লেখা হয়েছে আরো 1400 বছর আগে, 1200 বছর আগে, 1500 বছর আগে। তারা আলেম না থাকলে আমি আর আপনি জানতামই না, ঠিক কিনা? আপনি যে তাফসিরে জালালাইন বললেন 700 বছর আগের লেখা কিতাব, উনি যদি না বুঝতো তাফসির লিখতো? আপনি তাফসিরে কাশফ বললেন আল্লামা জামখশরী রাহিমাহুল্লাহর লেখা, আপনি বিদায়া ওয়ান নিহায়া বললেন হাফিজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহর লেখা। এই যুগে তো কোনো একটা বান্দার এত মুরাদ হয় নাই যে 100 পৃষ্ঠার তাফসির লিখবে, যদিও অনেকে উঠটা চাপা সারে তাফসিরে বাশারীর চাপা, ওই চাপার তোকে আমরা নাই। আগে যারা লিখেছেন তাদের লেখা পড়ে আমরা আলেম, ঠিক না? আর আপনি কোন জালেম আইসা বলতেছেন তাদেরটা হয় নাই, আপনারটা ঠিক। কত নম্বর কবিস? এটা আযাব আসার কারণ। আপনার শান্তি যে চলে গেছে, আপনার যে ইবাদত করতেছেন মজা পাইতেছেন না, ইবাদত ভালো লাগতেছে না, এটার একটা কারণ ওই। হ্যাঁ, আমি বলি না, যত রাসূল বলেছেন শেষ যুগে আইসা, এটা শেষ যুগ না? আল্লাহ রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ারাউনা সুম্মাল্লাযিনা ইয়ারাউনা। সবচেয়ে উত্তম যুগ আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, এর পরবর্তীতে যারা আসবে একেবারে শেষ যুগ, সবচেয়ে ফাসাদের যুগ। এটা শেষ যুগ না? শেষ যুগে আইসা যদি কেউ আপনারে কয় আমি ঠিক আছি, আগেরটা ঠিক, এ কি রাসূলের পক্ষে না বিপক্ষে? কথা কয় না, পক্ষে না বিপক্ষে? নবী কয় শেষ যুগ ঝামেলার যুগ, হয় কয় শেষ যুগ সহিহ যুগ। কয় আগে কি এগুলো আসিল নি? আগে কি মোবাইল ট্যাব এমনি বাইর করে যেত নি? আগের মানুষ কি হাদিস পড়তো নি? আরে বেটা, আগের মানুষ আলেম ছিল বিদায় আজকে আমরা আলেম। ওটা বেয়াদব ছেলে যেটা তোর এটা শিখাইতেছে মিষ্টি ভাষায়, মিষ্টি ভাষায় ইমান চুরি করা হচ্ছে, মিষ্টি শব্দে ইমান চুরি করা হচ্ছে। কিছুদিন পরে শবে বরাত আছে না নাই? যে জীবনে কোনোদিন মসজিদে যায় নাই, সেও একবার চিন্তা করতো আল্লাহ মালদারে উপহার দিয়েছে। কারণ আল্লাহ তো চায় না বান্দা জাহান্নামে যাক। আল্লাহ বিশেষ বিশেষ রাত দিয়েছে, বিশেষ বিশেষ দিন দিয়েছে, জুমার দিন দিল বিশেষ দিন, বিশেষ বিশেষ সময় দিয়েছে বান্দাকে ক্ষমা করার জন্য, ঠিক না? কিন্তু হিতে আমি তো জীবনে ক্ষমা পাইতাম না, এতে কোনো সন্দেহই নাই। কারণ নবীরে আমি এটা কইছি, মানুষের কেমনে ক্ষমা দেই? সবে বরাত বলে কিছু নাই, তালা মাস দিছেনি, সারা জীবন চলে গেল, যেটা সরাসরি হাদিসে আসলো। জাল হাদিস, তুই জাল হাদিস চিনলি কেমনে ভাই? তোর উপরে কি ওহী নাযিল হয়নি? পৃথিবীর কেউ বুঝলো না, হ্যাঁ নতুন বুঝে গেছে এটা জাল হাদিস। কেমনে চিনলি? না গুগলের মধ্যে সার্চ দিলে কয়ে দেয় নাকি? গুগল বিশ্বাসে যা কইছে সব ঠিক। এই জাতি আমাদেরকে আজকে এই অশান্তির পিছনে একটা কারণ তারা, যারা অশান্তি লাগাইছে। সবে বরাত, ও নবীর আমল সবচেয়ে শ্রেষ্ঠ আমল, কোরআন নবীর সুন্নাহ সবচেয়ে শ্রেষ্ঠ, এটা কি আমরা কোনোদিন অস্বীকার করেছি? আপনার কোন দিক দিয়ে ধোকাটা দিল আপনি খেয়ালই করলেন না। কয় আপনি কোরআন করছেন, এটা কি আল্লাহর কাছে যায় নাই? না জুইলে রয়েছে। হুজুরে দোয়া না করলে তো যাইতো না। মানে আমাদের বুঝাইছে যে হুজুরের কাছে দোয়ার লাইগা যাওন যাইতো। কোন দিকটা বাচ্চা দিছে দেখছেন? পরে কি কয় আপনি নামাজ পড়ছেন, এটা আল্লাহ দেখে নাই, দেখছে তাহলে আবার দোয়া করে কম লাগবে কে লেগা দিছে দোয়া বাদ দিয়া। কথা কয় না, মানে আপনার কোনটা বুঝাইলো আপনার নামাজ আল্লাহ দেখছে কিনা? তো দেখছে, দেখার পরে আর দোয়া করার দরকার কি? মানে দোয়া বাদ। চিন্তা করছেন? দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস। লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ, লা ইউরাদ্দুল কাযা ইল্লা বিদ-দুআ। দোয়া ছাড়া কোনো কিছু তাকদীরে বদলাইতে পারে না। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী হলো দোয়া, কারণ চাইতেছেন কার কাছে? এটাতেও আপনাদের সহায় দিয়েছে, আল্লাহ দেখে নেই। মানুষ যদি কোনো দেখছে তাহলে আর দরকার কি? নামাজ তো শেষ। আমিও তো বলি নামাজ শেষ, সালামে নামাজ শেষ হয়েছে। ফাইজা ফারাগতা ফানসাব ফাইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলেছেন নামাজ শেষ করলে আমার কাছে কিছু চাও।
ভালো কাজ করে চাই না? আল্লাহ বলেছেন ভালো করার পরে আমার তো চাওয়া দিছে বন্ধ করে, কয় দোয়ার দরকার নেই। আবার কয় দোয়া ট্রাই করবেন, একসাথে করার দরকার নেই। আচ্ছা, কোরআনে যে এতগুলো দোয়া আসলো, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি জিদনি ইলমা, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, কোরআনে যে 40 জায়গায় রাব্বানা আসলো, 26 জায়গার মধ্যে রব্বি আসলো। এই দোয়াগুলো নবীরা করে নাই? এই দোয়াগুলো নবীরা করেছে, আর আপনারা দোয়া বন্ধ করে দিছে, কয় দোয়া একলা একলা করলেই হবো। কাবা ঘর বানানোর জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে অর্ডার দিয়েছেন কে? আল্লাহ। এবার বাবা পোলা দুইজনে মিলে কাবা বানাইছে, অর্ডার কার? আল্লাহ দেখছেনি। তাহলে দেখার পরে আবার হেরা দোয়া করার দরকার কি ছিল? আল্লাহ আমাকে পক্ষ থেকে কাবা বানানটা কবুল করে নেন। তাহলে নবীরা শিখাইছে ভালো করার পরে আল্লাহর কাছে চাওয়া লাগে, ঠিক না? আর আপনারা দিছে দোয়া বন্ধ করে বেদাতের ফতুয়া দিয়া। কি ফতুয়া? বেদাত। আর কিছু জানে না, একটা মুখস্থ শিখ বেদাত, বেদাত বেদাত বেদাত, 14 গোষ্ঠী বেদাত, সব বন্ধ করে দিল আজকে। বেদাত বেদাত বেদাত, দুরুদ সালাম উঠাই দিল গচ্ছিকা, সব জায়গায় সব বেদাত। এখন ইয়াং জেনারেশন শিক্ষিত বানাইছেন ভালোর জন্য, কিন্তু ওই শিক্ষা হিসাব বাপ দাদার উপরে ট্রাক চালাই দিচ্ছে। আল্লাহ হিদায়াত দান করুক, আমিন কর। আল্লাহ হিদায়াত দান করুক, আমিন বলেন। কথা আর বাড়াবো না, কথা শেষ। আমাদের মৃত্যু আছে না নাই? হাসরের ময়দানে দেখা লাগবে কি লাগবে না? এখানে আপনি যদি এই মুহূর্তে কেউ মারা যান, এই মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না? ওই দিন এখন আমরা মানবতার খাতিরে আপনাকে ঘরে নিয়ে যাব, ঠিক কিনা? মানবতার খাতিরে ঘরে নিয়ে যাব, কিন্তু যেই ঘরটা এত কষ্ট করে আপনি বানাইছেন, বলেন তো আপনার ঘরের ভিতরে ঢুকাইবো না বাইরে রাখবো? আপনার ঘর না? আপনার ঘর না? আপনি কষ্ট করছেন না? সারা জীবন তিল তিল করে বানাইছেন না? কই, এটা তো আপনার না। যদি হইতো তাহলে তো ঘরে নিত, বাইরে রাখলো না। তার মানে আপনার ঘর যেটা, ওই ঘরের জন্য কিছু করা দরকার আছে না নাই? আপনার ঘরের নাম কি? জোরে বল। আপনার ঘরের নাম কবর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর।